Hello friends, welcome to Bong Physics. আজকে মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারের গ্রাফ নিয়ে আলোচনা করা হবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম, অ্যাক্সেলারেশন টাইম, ভেলোসিটি পজিশন, অ্যাক্সেলারেশন পজিশন, এই সমস্ত রকম গ্রাফ নিয়ে আলোচনা করা হবে। সেই গ্রাফ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, গ্রাফটা কেন সেই রকম দেখতে হচ্ছে, এভরিথিং সবচেয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথমেই দেখো, আজকে টপিক লিখে দেওয়া হয়েছে গ্রাফ। তো গ্রাফ শুরু করার আগে কয়েকটা বিষয় আগে আমরা জেনে নেব। সেটা কি? যেটা সব থেকে বেশি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারো, স্লোপ। এই জিনিসটা কি? চলো এই জিনিসটা জেনে নিই। ধরে নাও এটা ওয়াই এক্স এক্স ওয়াই ধরে নিলাম, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই প্লেন। একটা স্ট্রেট লাইন আছে ধরে নিলাম এ বি, এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এ বি স্ট্রেট লাইন। কত অ্যাঙ্গেল করেছে? থিটা। কার সাথে? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, ঠিক আছে। কত অ্যাঙ্গেল করেছে? থিটা। তাহলে এই যে এ বি স্ট্রেট লাইনের স্লোপ কী হবে? স্লোপ মানে মনে রাখবো দুটো বিষয়, একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এটা ওয়াই এটা এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে স্লোপ। আর আরেকটা বলতে পারি ট্যান থিটা, দুটো একই জিনিস। তো স্লোপ মানে আগে এটা মনে রাখবো, স্লোপ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স বা ট্যান থিটা, যে বলবে দুটো একই বিষয়। থিটা সবসময় কোনটা নেব? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। যেমন তাহলে এবি, এটা কার স্লোপ? এ বি স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে ট্যান থিটা। তাহলে আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি, তাহলে বলো এর স্লোপ কী হবে? এটা সিডি নিয়ে নিলাম, আর এটা ধরলাম আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে এর স্লোপ কত হবে বলো? অবশ্যই সিডির তাহলে স্লোপ কত হয়ে যাবে? ট্যান আলফা। বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি, সাপোজ ধরে নাও এটা স্ট্রেট লাইন আছে সিডি ই এফ, চলো এটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। বলো ই এফ এর স্লোপ কী হবে? অ্যাঙ্গেল কোনটা নেব আগে বলো? অ্যাঙ্গেল নেব অলওয়েজ কোনটা? পজিটিভ এক্স অ্যাক্সিসের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মনে করো বিটা। তাহলে সিডি এর ই এফ স্ট্রেট লাইনের স্লোপ ট্যান বিটা। আগে এটা বুঝতে পারলাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল স্ট্রেট লাইনের। সব সময় যে গ্রাফ স্ট্রেট লাইন হবে এর কোনো মানে নেই। যদি কার্ভড লাইন হয়ে যায়, মানে সাপোজ ধরে নাও এইরকম লাইন আছে, এটা একটা ধরে নিলাম, এই কিছু একটা এরকম এঁকে দিলাম, হয়েছে, এটা ওয়াই এটা এক্স ধরে নাও। এই পয়েন্টে একটা পি পয়েন্ট নিলাম, চলো এখানে কিউ পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তো যখন কার্ভড হবে তখন কি করে স্লোপ বের করতে হয়? এক একটা পয়েন্টে তখন স্লোপ বের করতে হয়। যেমন পি পয়েন্টের স্লোপ কী হবে? একটা ট্যানজেন্ট টানো, কোথায়? এই পি পয়েন্টে। কি বরাবর? এই কার্ভ বরাবর। তাহলে এই যে অ্যাঙ্গেল করলো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, সাপোজ এটা থিটা ওয়ান, তাহলে আমরা কি বলতে পারি? পি পয়েন্টের স্লোপ তাহলে কত হবে? ট্যান থিটা ওয়ান। বুঝতে পারলাম? ক্লিয়ার? নেক্সট যদি কিউ পয়েন্টের বলি, স্ট্রেট ট্যানজেন্ট টেনে দাও, এটা থিটা টু, তাহলে কিউ পয়েন্টের স্লোপ কত হবে? ট্যান থিটা টু। আগে বলো বুঝতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ আর কার্ভডের ক্ষেত্রে স্লোপ পেয়ে গেলাম। এবার এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা কি? দেখো, যদি গ্রাফ স্ট্রেট লাইন হয় তাহলে এই জিনিসটা মনে রাখবে, সেটা কি? স্লোপ কেমন হবে? কনস্ট্যান্ট। স্বাভাবিক। কেন? চলো বোঝার চেষ্টা করি। স্লোপ কনস্ট্যান্ট। যেমন এই থিটাটা ধরে নাও 45 ডিগ্রি, সাপোজ ধরে নাও 45 ডিগ্রি, যা ইচ্ছে তাই ধরে নিলাম। তাহলে বলো তো এ বি এর স্লোপ কত হবে? কত হবে? ট্যান 45, মানে কত? 1। তার মানে কি? একটা নির্দিষ্ট ভ্যালু পেলাম।
কনস্ট্যান্ট, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। দেখো স্ট্রেট লাইন কটা অ্যাঙ্গেল করেছে, একটাই তো অ্যাঙ্গেল করবে, হ্যাঁ কি না? যেহেতু অ্যাঙ্গেল ফিক্সড তাহলে এর ভ্যালুটাও কী হবে, ফিক্সড মানে সেম। সুতরাং স্ট্রেট লাইনের স্লোপ সেম হয়, এটুকু মনে রাখবো। তার মানে মনে রাখিও স্ট্রেট লাইন মানে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ চেঞ্জ হচ্ছে না। এখান থেকে অনেক কিছু আমরা বলতে পারবো, একটু গ্রাফে আসছি। আগে কি পয়েন্টগুলো মনে রাখবো, আমি যেগুলো কি পয়েন্ট এই যে এখানে লিখে দিচ্ছি এরকম করে স্টার দিয়ে, তাহলে এগুলো কি পয়েন্ট। স্লোপ মানে তো এটা স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট। যদি কার্ভ লাইন হয়, কার্ভ যা ইচ্ছা তাই হতে পারে, ঠিক আছে, কার্ভ লাইন হয়ে যায়, তাহলে স্লোপ কী হবে বলো, ভেবে দেখো। এই যে দেখো কার্ভ লাইন, কার্ভ লাইনের এক একটা পয়েন্টে এক এক রকম ট্যানজেন্ট, মানে এক এক রকম অ্যাঙ্গেল, মানে এক এক রকম স্লোপ। তার মানে স্লোপের কার ক্ষেত্রে, কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ মনে রাখবা ডিফারেন্ট অ্যাট ইচ পয়েন্ট, প্রত্যেক পয়েন্টেই ডিফারেন্ট হবে স্লোপ। কার ক্ষেত্রে, এটা যেন মনে থাকে, এই দুটো কি পয়েন্ট যেন মনে থাকে। আরও কি পয়েন্ট বলছি কিছু, বুঝতে পারলাম? তাহলে যদি কার্ভ লাইন হয় তার মানে স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ ফিক্সড নেই। যদি স্ট্রেট লাইন তার মানে স্লোপ ফিক্সড। ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু প্রচুর কার্যকরী, যখন এক্সপ্লেন করবে অ্যাকচুয়াল গ্রাফে, যখন আমরা অ্যাপ্লিকেশনে চলে আসবো। তাহলে বুঝতে পারলাম দুটো বিষয়, সেকেন্ড মেটাই। আচ্ছা, আর কি কি বিষয়, কি পয়েন্ট মনে রাখতে হবে সেটা দেখে নাও। যদি কেমন হয় একটু এখানে এঁকে দিচ্ছি, দেখো যদি তোমার গ্রাফ এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, গ্রাফটা এইরকম, তাহলে বলো তো এই গ্রাফটা, এই স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে বলো, প্যারালাল মানে কত, 0। তার মানে এর স্লোপ কত হবে বলো, ট্যান 0 মানে কত, 0। তার মানে এই জিনিসটা মনে রাখবা, ট্যান 0 ডিগ্রি মানে 0। তার মানে যখন স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে তখন তার স্লোপ কত হয়, 0 হয়। ঠিক আছে, সব কিছুর অ্যাপ্লিকেশন আসছে, আগে দেখে নাও। নেক্সট, যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় বলো, এক্স ওয়াই, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে কত, এক্স অ্যাক্সিসের পজিটিভের সাথে কত অ্যাঙ্গেল করবে, এটা 90। তাহলে বলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলে স্লোপ কী হবে, ট্যান 90 মানে কত, যেটাকে আমরা আনডিফাইন্ড বলি বা ইনফাইনাইট বলে দিচ্ছি। দেখো বুঝতে পারলে কি পারলে না, এগুলো হচ্ছে কি পয়েন্টস অফ এক্স অ্যাক্সিসের প্যারালাল স্লোপ 0, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ইনফাইনাইট। বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কয়েকটা বিষয় একটু এখানে লিখছি, তোমরা একটু লিখে রাখবা। সেটা কি, এক পাশে লিখবো গ্রাফ আর এক পাশে লিখবো স্লোপ, গ্রাফ আর এ পাশে লিখবো স্লোপ। হয়েছে, মানে কাকে ডিনোট করছে। নাম্বার 1, যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা এসটি গ্রাফ বলতে পারো। যদি এসটি গ্রাফ হয়, শর্টে আমরা এসটি বলি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয়, তাহলে এর স্লোপ কী হবে দেখো, স্লোপ মানে ডিওয়াই ডিএক্স, মানে ওয়াইটাকে আগে বলবো এক্সটাকে পরে। আর যখন এইভাবে লেখা হয় গ্রাফকে তখন মনে রাখবে প্রথমে যেটা সেটা ওয়াই আর পরেরটা এক্স, এরকম ভাববো না যেটা এক্স আর ওয়াই, না প্রথমটা ওয়াই পরেরটা এক্স। তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়াই, তাহলে স্লোপ কী হবে বলো, ডি ওয়াইয়ের জায়গায় কী লিখবো বলো, ডিএস, আর নিচে এক্সের জায়গায় টি, তাহলে ডিএস ডিটি। আচ্ছা, ডিএস ডিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কী হচ্ছে বলো, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এটা কী হয়ে যাচ্ছে, ভি মানে ভেলোসিটি। বুঝতে পারলাম কি পারলাম না? সুতরাং এটা কি, তাহলে কী পেয়ে গেলাম যে ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করে, ভেলোসিটিকে। বুঝতে পারলাম। নেক্সট, যদি ভেলোসিটি টাইম গ্রাফ হয়, চলো ভেবে দেখো, ভেলোসিটি টাইম গ্রাফ, ভিটি গ্রাফ বলো কাকে ডিনোট করবে, ভেবে দেখো। ভিটি গ্রাফ এর স্লোপ কাকে ডিনোট করবে, এটা ডিনোট করবে কাকে বলো, ডিওয়াই ডিটি মানে ডিওয়াই ডিএক্স মানে ডিভি ডিটি। বুঝতে পারলাম, প্রথমটা ওয়াই অ্যাক্সিসে পরেরটা এক্স, তাহলে ডিভিডিটি মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম মানে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো তো আমি এক্ষুনি চলে আসছি, আগে লিখে নাও, অ্যাক্সেলারেশনকে ডিনোট করবে। নেক্সট, নাম্বার 3, ভেলোসিটি টাইম হয়ে গেল। আর কি আছে বলো, আরও অনেক আছে। যেমন একটা এক্সাম্পল বলছি, তুমি সাপোজ ধরে নিতে পারো ওয়ার্ক ডান আর টাইম কী হবে বলো, ওয়ার্ক ডান আর টাইম মানে ডব্লিউটি, বলো কাকে রিপ্রেজেন্ট করবে, ডব্লিউটি। ডব্লিউ মানে কি, ডিডব্লিউডিটি ডিওয়াই ডিএক্স। আচ্ছা বলো তো, ওয়ার্ক ডানের চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, কী হয়, ওয়ার্ক ডান বাই টাইম, পাওয়ার।
তাহলে পাওয়ারকে ডিনোট করবে। বুঝতে পারলাম কি পারলাম না? নেক্সট আর কি হবে বলো, নাম্বার 4 আর একটা বলা যাক, হ্যাঁ যদি মোমেন্টাম টাইম কাকে ডিনোট করবে বলো, মোমেন্টামের সাথে টাইম, মানে কি মোমেন্টামকে পি দিয়ে লিখলাম, টাইমকে টি দিয়ে লিখলাম, বলো কাকে ডিনোট করবে তাহলে ডিপি ডিটি, বলো ডিপি ডিটি মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম পার টাইম, কি ফোর্স, তাহলে এটা ফোর্সকে ডিনোট করবে। তাহলে এইভাবে আমি কয়েকটা শুধু দেখালাম। এবার তোমাকে যাই গ্রাফ বলা হোক না কেন তুমি সেটার কী করবে, ডিওয়াই বাই ডিএক্স করে দেওয়া, স্লোপ পেয়ে যাবা। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে স্লোপ জানার রুলস এগুলো সব এই পুরো ছকটাই যেন মনে থাকে, ঠিক আছে? আমি বারবার বলছি, কোয়েশ্চেন এক্ষুনি আসছি, ক্লিয়ার? আচ্ছা, আর কয়েকটা জিনিস একটু জানবো। আচ্ছা, আরও দেখো কয়েকটা কি পয়েন্ট, যদি সেটা কি এটা মেটাচ্ছি ওকে, যদি একটা জিনিস মনে রাখিও, সেটা কি স্লোপ যদি এই রকম দেখতে হয়, কেমন একটু এঁকে দিই এবং এক্সপ্লেনও করবো কেন এরকম হচ্ছে। আগে এটা বলি, দেখো যদি থিটা লেস দ্যান 90 হয় তাহলে বলো স্লোপ কী হবে, পজিটিভ না নেগেটিভ? ভেবে দেখো, স্লোপ পজিটিভ না নেগেটিভ? থিটা লেস দ্যান 90 থেকে কম, তাহলে আমরা জানি tan 90 থেকে কম কী হয়, পজিটিভ, তাহলে স্লোপ পজিটিভ হয়। কিন্তু থিটা যদি 90 থেকে বেশি হয়ে যায়, তো tan 90 থেকে বেশি মানে কি হয়ে যায় বলো, নেগেটিভ, তাহলে মনে রাখবো স্লোপ নেগেটিভ। যেমন এখানে যে ড্রয়িংগুলো করেছিলাম তার মধ্যে এটার কি হবে পজিটিভ স্লোপ, এটারও পজিটিভ স্লোপ, কিন্তু এটার কী হবে নেগেটিভ। তো নেগেটিভ পজিটিভ হলে কী করতে হবে আমি সেই জিনিসটা একটু বলছি। আগে এটুকু বুঝতে পারলাম, থিটা লেস দ্যান 90 স্লোপ পজিটিভ, থিটা গ্রেটার 90 স্লোপ হয়ে যাবে নেগেটিভ। আগে এই জিনিসটা করে নাও, হয়েছে? দেখো এবার আমরা চলে আসছি যে বিষয়টাতে বলছিলাম, যে দুটো একটু গ্রাফ আঁকবো। যদি কখনো এই রকম গ্রাফ দেখতে পাও, স্মাইলি গ্রাফ এইরকম, ঠিক আছে, স্মাইল করছে এরকম গ্রাফ দেখতে পাও, মানে পুরোটা এরকম নাও থাকতে পারে, কি থাকতে পারে, এর হাফ থাকতে পারে গ্রাফে এরকম থাকতে পারে, বা পরের হাফ থাকতে পারে, সেকেন্ড হাফ এটা থাকতে পারে, তিনটা সেম জিনিস, ঠিক আছে? এই তিনটা গ্রাফ যদি এই টাইপসের গ্রাফ হয়, তিনটা সেম, ঠিক আছে? দেখো এটার কমপ্লিটটার এটা হাফ, এটার রাইট সাইডের হাফ, যদি গ্রাফ এই রকম হয় তাহলে মনে রেখে দিও সেটা কি, সেটা হচ্ছে এখানে স্লোপ কি করবে, এখানে স্লোপ ইনক্রিজ হবে, ইনক্রিজ, স্লোপ এখানে বাড়ছে, এটা মনে রাখিও। কেন এক্সপ্লেন করছি, স্লোপ ইনক্রিজেস এভাবে লিখে রাখো, ঠিক আছে? স্লোপ ইনক্রিজ করবে কেন, একটু ভাবা যাক, ঠিক আছে? চলো আগে রাইট সাইডটা দেখছি কেন স্লোপ ইনক্রিজ করবে দেখে নাও। আরও এখানে কিছু লেখাবো, আগে এটুকু লেখো। যদি এরকম স্মাইল করে, চলো একটা দুটো চোখ এঁকে দিচ্ছি, একটা নাক এঁকে দিলাম, যদি স্মাইল করে তাহলে স্লোপ ইনক্রিজ করবে, মানে একটু দেখো। প্রথমে আগে রাইট সাইডটা দেখাচ্ছি, মানে এইটা দেখো, রাইট সাইডটা এটা দেখাচ্ছি। বলো তো স্লোপ মানে এক্ষুনি কী বললাম, যে কার্ভের স্লোপ কী করে বের করতে হয়, যে কোনো পয়েন্টে, মনে করো প্রথম পয়েন্টে এটা নিলাম, তার কিছুক্ষণ পরে এটা নিলাম, আমাকে বলবে এর যদি আমরা ট্যানজেন্টটা নিই সামথিং এরকম কিছু পাবো, কিছু একটা অ্যাঙ্গেল পাবো, থিটা 1 ধরলাম, আর এর ট্যানজেন্টাল এটা পাবো। তো বলো কোন থিটা বেশি, থিটা 1 বেশি না থিটা 2? অবশ্যই, যেহেতু এই দিকে যাচ্ছে, হ্যাঁ কি না, খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, সোজা হয়ে যাচ্ছে, মানে কি থিটা বেশি, তাহলে এই থিটা কম, এই পয়েন্টে থিটা বেশি। এবার দেখো কোনটা আগে এসছে, এটা আগে এসছে টাইমের, অবশ্যই রাইট সাইডে টাইম ধরে নাও, টাইমের এটা আগে এসছে, আর এটা কবে এসছে, পরে এসছে, ঠিক আছে? এইভাবে ভাবো, এটা আগে এসছে, এটা কি পরে, তো পরেরটা বেশি। আর আমরা জানি ট্যানের থিটার মান যেমন যেমন ইনক্রিজ হয়, ট্যান থিটার মান ইনক্রিজ হয়, মানে বলো ট্যান 0-তে কত হয় বলো, 0, ট্যান 30 কত বলো, 1/√3, ট্যান 45 কত হয় বলো, 1, ট্যান 60 কত, বুঝতে পারছো তো, ইনক্রিজ হচ্ছে যেমন যেমন থিটা ইনক্রিজ হয়। যেহেতু এখানে ট্যান থিটা 2 গ্রেটার দ্যান কি বলো, ট্যান থিটা 1, তার মানে এখানে কি হয়েছে, কি ইনক্রিজ হয়েছে, আর যেহেতু থিটা লেস দ্যান 90, সুতরাং এটাও প্লাস হবে, ট্যান থিটা 1টা এটাও প্লাস হবে। তো তুমি বলো +5 অবশ্যই +2 এর থেকে বেশি, নর্মাল, হ্যাঁ কি না?
একটা এক্সাম্পল নিলাম বোঝানোর জন্য। থিটা বেশি মানে বেশি, থিটা কম মানে কম, তার মানে এখানে ট্যান লেস গ্রেটার হচ্ছে, বাড়ছে, মানে স্লোপ বাড়ছে। এখানে তো মনে হচ্ছে কমছে, চলো দেখে নাও। এবার এই জায়গাটায় বোঝাবো, ভালো করে দেখিও। এটা একটা পয়েন্ট নিলাম, কারণ প্রথমে এটা আসছে, এটা একটা স্লোপ, আর এটা একটা পয়েন্ট নিলাম, এটা একটা স্লোপ। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, এবার দেখো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করি। প্রথমে এই পয়েন্টটা এসছে, এর স্লোপ কোনটা হবে? এটা, ক্লিয়ার? আর এর স্লোপ কোন হবে? কোনটা? এটা। এবার এই লাইনটা মনে রাখিও, তাহলে বুঝতে বেশি বেটার হয়। যখন 90-র বেশি হয়ে যাবে না, এই সাইডটাকে দেখবে না, এই পাশেরটাকে দেখবে। তুমি বলবে না এটা কী করে সম্ভব, কারণ আমরা তো স্লোপ মানে রাইট সাইডের অ্যাঙ্গেল নিই। একেবারেই ঠিক, আমি বোঝাচ্ছি। দেখো, এটা মনে করো আলফা, আর এটাকে থিটা 1 ধরলাম। কেন বোঝাচ্ছি? এটা মনে করো বিটা, আর এটাকে থিটা 2 ধরলাম। আমি একটু বড় করে রাখছি, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। দেখে নাও, আমি এটাকে একটু বড় করে রেখে দিলাম। আমি বলতে চাইছি, মনে করো গ্রাফটা এরকম আছে, এটা একটা পয়েন্ট নাও, আর এটা একটা পয়েন্ট নিয়ে নাও। ওকে, স্বাভাবিক এগুলো সব স্লোপের জন্য অ্যাঙ্গেল, তো এটাকে বলছি আলফা ধরে না, এটাকে বিটা ধরে না, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, তো মনে রাখবা যখনই এগুলো কি 90-র থেকে বেশি, তো যখন 90-র থেকে বেশি হবে না, রাইট সাইডটা দেখবা না, দেখবা লেফট সাইডটা। কেন বোঝাচ্ছি? এটাকে থিটা 1 ধরো, এটাকে থিটা 2 ধরো। আচ্ছা বলো, এই পি পয়েন্ট, এটাকে কিউ পয়েন্ট নিলাম, পি পয়েন্টের স্লোপ কত বলো? অবশ্যই ট্যান আলফা, হ্যাঁ কি না? রাইট সাইডেরটা নিতে হবে। কিন্তু আমি কী বললাম? লেফটেরটা নিও, বুঝতে বেশি সুবিধা হয়। কী করে বোঝাচ্ছি? ট্যান এটা কত বলো? এটা কত? 180 মাইনাস থিটা বলতে পারি, হ্যাঁ কি না? এটা টোটালটা 180, তাহলে আলফা সমান কী বলতে পারি? 180 মাইনাস থিটা 1, মানে কত বলো? মাইনাস ট্যান থিটা 1, হ্যাঁ কি না? এটা বুঝতে আসা হয়েছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কিউ পয়েন্টের বলো স্লোপ কত? ট্যান বিটা, তাহলে কত হয় বলো? ট্যান কত? বিটা মানে কত? 180 থেকে কত বাদ দিতে পারি? থিটা 2, তাহলে 180 মাইনাস থিটা 2, তাহলে কত হয় বলো? মাইনাস ট্যান থিটা 2। এবার তোমাকে যেটা আমি বোঝানোর চেষ্টা করবো, দেখে নাও। তুমি আমাকে বলো কোন অ্যাঙ্গেলটা বেশি, থিটা 1 বেশি না থিটা 2 বেশি? অবশ্যই থিটা 1 বেশি। পরে থিটা 2 কী হয়েছে? আরও কমে গেছে, ক্লিয়ার? ধরে নিলাম থিটা 1 ছিল, যাই ভ্যালু হবে থিটা 2-র ভ্যালুটা একটু কম হবে, হ্যাঁ কি না? তো বোঝানোর জন্য এই ভ্যালুটাকে, এই ট্যান থিটাটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে -1 হলো। ঠিক আছে, বা চলো আর একটু বেশি ধরি, বেশি বুঝতে পারবা। কত ধরবো? আচ্ছা, মাইনাস এটা রেখে দিলাম। অ্যাঙ্গেলটা বেশি, এর অ্যাঙ্গেলটা কম, তাহলে এর ভ্যালু বেশি হবে, এর ভ্যালু কী হবে? কম। তাহলে এর ভ্যালু বেশি, চলো এটাকে 5 ধরে নিলাম। মাইনাস রেখে দিলাম, মাইনাস কেন আসছে বুঝতে পারছো? 180 মাইনাস থিটা, মাইনাস চলে এলো। আমি শুধু এখন ট্যান থিটাটাকে দেখো, কার থিটা বেশি কার কম? এর থিটা বেশি, তাহলে এর ভ্যালুটাকে 5 ধরলাম বোঝানোর জন্য। এর থিটা কম, চলো এর ভ্যালুটাকে আমরা 3 ধরে নিচ্ছি। তাহলে আমাকে বলো কোনটা বেশি? -5 বেশি না -3 বেশি বলো? অবশ্যই -3 বেশি। দেখো, তার মানে যত ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে? স্লোপ তত কি হচ্ছে? বাড়ছে। কেন বাড়ছে? নেগেটিভে। দেখো, নেগেটিভ বিষয়টাকে ধরতে হবে, মানে -5 ছিল এখানে পি পয়েন্টে, কিউ পয়েন্টে -3, এটা তো আমি একটা ধরলাম বোঝানোর জন্য তোমাকে। ঠিক আছে, তুমি যা ইচ্ছে তাই ধরো, বোঝানোর জন্য জাস্ট। তাহলে -5 মানে কত হয়ে গেল? -3। তাহলে কোনটা বেশি? অবশ্যই আপাত দৃষ্টিতে 5 বেশি, 3 কম, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে -5 কম, -3 বেশি। তার মানে কি, পি থেকে কিউ যখন গেলাম স্লোপ কী করলো? ইনক্রিজ করলো। তার জন্য বললাম স্মাইলি ফেস থাকলে মনে করে রাখবা স্লোপ ইনক্রিজ, ক্লিয়ার? কিন্তু যদি ম্যাগনিটিউড ভাবো, দেখো পজিটিভটা বুঝতে কোনো সমস্যা নেই, আবার পজিটিভটা এখানে এঁকে দিই। পজিটিভটা কোথায় এঁকেছিলাম? চলো এখানে এঁকে দিচ্ছি। পজিটিভটা কোনো বুঝতে কোনো সমস্যা নেই, দেখে না, এই তো এটা ছিল। পজিটিভে কোনো সমস্যা নেই, যেহেতু পজিটিভ দেখো এটা আছে, এটা অ্যাঙ্গেল বেড়ে গেল, মানে ট্যান থিটা বেড়ে গেল, মানে স্লোপ বেড়ে গেল, কোনো ঝামেলাই নেই। কিন্তু যখন 90-র বেশি হবে না, মনে রাখবা রাইট সাইডটাকে নেবো না, লেফট সাইডেরটাকে নেবো, শুধু খালি সামনে একটা মাইনাস অ্যাড করে দেবো। ঠিক আছে, এবার শোনো, এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, মনে রাখবা। এটা ঠিক যে স্লোপ ইনক্রিজ করছে, কিন্তু ম্যাগনিটিউড ইনক্রিজ না ডিক্রিজ? ম্যাগনিটিউড কিন্তু ডিক্রিজ। শুধু যদি ম্যাগনিটিউডকে দেখতে চাও, ওর মানটা কত, তাহলে 5 থেকে কত হয়েছে? 3। আমি মাইনাসটাকে বলছি না, ম্যাগনিটিউড মানে মড, শুধু ভ্যালুটার দিকে তাকাও। তাহলে 5 থেকে 3, তাহলে ম্যাগনিটিউড ধরতে গেলে কখন? যখন ট্যান 90-র বেশি, তখন ম্যাগনিটিউড কিন্তু মনে রাখবা ডিক্রিজ হয়। এটা মনে রাখো, হোয়েন, আমি এখানে লিখে দিচ্ছি, হোয়েন থিটা কি গ্রেটার 90, আর এই রকম চিত্র থাকবে। ঠিক আছে, লেফট সাইডটার জন্য বলছি,
তখন কি মনে রাখবা, লেফট সাইড মানে কি থিটা ইনক্রিজ, তো আমি এটা বলে দিচ্ছি দেখো, এটা মানে কি, এটা মানে কি স্মাইলি ফেস হচ্ছে রাইট, লেফট সাইডটা স্মাইলি ফেসের, তার মানে এটুকু শিওর যে স্লোপ ইনক্রিজ হবে, একদম ঠিক। আমি এই সাইডের কথা বলছি না, এটা তো বুঝতে পারছি পজিটিভ দিয়ে কোনো সমস্যা নেই, আমি এটার কথা বলছি স্লোপ ইনক্রিজ, কিন্তু মনে রাখবা ম্যাগনিটিউড কিন্তু ডিক্রিজ হবে, আমি এটাই বলতে চাইছি। কার ম্যাগনিটিউড? স্লোপের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ স্লোপ, এটা একটু মনে রাখিও, খুব কাজে লাগবে। ম্যাগনিটিউড অফ স্লোপ ডিক্রিজ, স্লোপ ইনক্রিজ একদম ঠিক, কিন্তু ম্যাগনিটিউডটা ডিক্রিজ করছে 5 থেকে 3, ঠিক আছে। নেক্সট, তাহলে স্মাইলি ফেস করছে মানে স্লোপ ইনক্রিজ, এটা একটা পয়েন্ট, এটা পয়েন্ট। নেক্সট হয়েছে। আর একটা বলি, তাহলে যদি স্যাড থাকে মানে ডিক্রিজ করছে, স্বাভাবিক। স্মাইল কখন করে? যখন কোনো কিছু ইনক্রিজ হয়, কোনো কিছু উন্নতি হয়, বৃদ্ধি পায়। আর ডিক্রিজ করছে স্যাড ফেস, ঠিক আছে। চলো দুটো চোখে খেয়ে দিচ্ছি, তাহলে বুঝে নিও এটা হচ্ছে স্লোপ ডিক্রিজ। মনে রাখবো কেন, আবার বোঝাচ্ছি, স্লোপ এখানে কী পাবো? ডিক্রিজ হবে। কেন দেখো, তাহলে এটাকে অর্ধেক করে দিচ্ছি এখানে, চলে এগুলো মেটায়, তাহলে বেশি বেটার বুঝতে পারবে, হয়েছে। চলো এগুলো মিটিয়ে দিচ্ছি। যদি এরকম হয়, চলো হাফটা নিচ্ছি, এই হাফ, এই হাফতে তো বুঝতে কোনো সমস্যাই নেই, দেখে না, এখানে তাকাও একটা, এখানে একটা না, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো দুটো পয়েন্ট নাও, এটা একটা নিলাম, তাহলে এখানে যা স্লোপ হবে, এখানে স্লোপ কী হবে বলো? থিটা দেখো 90 থেকে কি কমই আছে, মানে পজিটিভ হবে, ঝামেলার কোনো বিষয় নেই। এখানে দেখো অ্যাঙ্গেলটা বেশি ছিল, পরে অ্যাঙ্গেলটা কেমন আঁকা একটু ভুল হচ্ছে, সে যাই হোক, এইভাবে আরও বেশি বেঁকে যাবে, কারণ ট্যানজেন্ট টানতে হবে, ঠিক আছে। দেখে নাও, আমি শুধু এই হাফটা নিচ্ছি, হ্যাঁ, এই হাফটা দেখে নাও। তাহলে এটা থিটা 1 বললাম, এটা কত? থিটা 2। তাহলে তুমিই বলো কে বেশি? অবশ্যই এটা বেশি। এটা কী হয়ে গেছে? একটু বেঁকে গেছে, কমে গেছে, তার মানে প্রথমে বেশি, পি পয়েন্ট কিউ পয়েন্টটা কমে গেছে, যেহেতু পজিটিভ, পজিটিভ কমেছে মানে কি? স্লোপ ডিক্রিজ করছে, বুঝতে পারলাম। যেহেতু বুঝতে পারছো থিটা 1 কি থিটা 2 থেকে বেশি, তার মানে ট্যান থিটা 1 ট্যান থিটা 2 থেকে বেশি হয়, মানে ম্যাগনিটিউড কী করলো? ডিক্রিজ করে গেল। ক্লিয়ার? আচ্ছা, এর অপোজিটটা দেখো, যদি এইরকম হয়, এই সেকেন্ডটা, এটা বুঝতে হবে, এই ফেসটা হয়। এবার বলো কি হবে, ভেবে দেখো। চলো এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্ট মনে আছে 90-র বেশি, তাহলে ওই দিক দেখতে যাবো না, এটা দেখবো, এটাকে থিটা 1 ধরলাম। আর আরেকটা পয়েন্ট এটা নিলাম, দেখো থিটা 2। ভালো করে বলো, যখন নেগেটিভ হয় কি বললাম? ট্যান, তাহলে স্লোপ মাইনাস ট্যান থিটা 1 প্রথমে, এটাকে পি পয়েন্ট ধরো, এটা কিউ পয়েন্ট, তাহলে পি পয়েন্টের স্লোপ মাইনাস ট্যান থিটা 1 আর কিউ পয়েন্টের স্লোপ মাইনাস ট্যান থিটা 2। তুমি বলো কার থিটা বেশি, কার থিটা কম? এটার থিটা কম, হ্যাঁ কি না? আর এটার থিটা কি বেশি? দেখো প্রথমে কম ছিল, পরে একটু সোজা হয়ে গেছে, তাহলে বেশি হয়ে গেছে। লেফট সাইড কেন বুঝতে পারছো? আগে মাইনাস দিয়ে দিয়েছি, 90 থেকে বেশি হলে আগেই বলেছি মাইনাস দিয়ে দেবা, লেফট সাইডটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে তুমিই বলো তো, অ্যাঙ্গেল পরে বেড়েছে মানে পরে ভ্যালু বেশি, তাহলে প্রথমে ভ্যালু যদি কম -3 হয়, পরে তাহলে -5, হ্যাঁ কি না? তাহলে বলো ডিক্রিজ করেছে না ইনক্রিজ? -3 থেকে -5 ডিক্রিজ করেছে, -5 তো কম, কিন্তু ম্যাগনিটিউড দেখতে গেলে ইনক্রিজ, এটা মনে রাখবা। স্লোপ সিওর ডিক্রিজ, এটা ভাবার কোনো গল্পই নেই। স্যাড ফেস স্লোপ ডিক্রিজ, স্মাইলি ফেস স্লোপ ইনক্রিজ। কিন্তু নেগেটিভ পার্টটার কথা বলছি, পজিটিভে তো কোনো ঝামেলাই নেই, এই পার্টের বলো বা স্মাইলের হাফ পার্টে কোনো সমস্যা নেই। নেগেটিভ পার্টের সময় মনে রাখবা যে স্লোপ স্মাইলের ক্ষেত্রে ইনক্রিজ করে, কিন্তু ম্যাগনিটিউড, স্লোপের ম্যাগনিটিউড ডিক্রিজ করে। একই রকম স্যাড ফেসের ক্ষেত্রে, যেটা 90 ডিগ্রির বেশি, রাইট সাইডের অংশটা বলছি, এখানে কি হচ্ছে বলো? অবশ্যই স্লোপ তো ডিক্রিজ হবেই, কিন্তু স্লোপের ম্যাগনিটিউড ইনক্রিজ হবে। ক্লিয়ার? এই জায়গাটা যেন মনে থাকে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে স্লোপ নিয়ে এই সমস্ত বিষয় যেন মনে থাকে। তাহলে স্লোপের গল্প গেল, এবার কিসের গল্পে আসবো? তো চলো চলে আসছি, এবার আমরা এরিয়ার গল্পে আসছি। এরিয়া, এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ বা গ্রাফ যা লিখবে লিখো, এরিয়া আন্ডার কার্ভ বা গ্রাফ ইকুয়ালস কী হয় দেখো, মনে করো এটা একটা এরকম একটা গ্রাফ আছে, তাহলে গ্রাফের নিচের অংশের এরিয়া সবসময় মনে রাখবে, যেটা এক্স অ্যাক্সিসের সাথে এরিয়া করবে, এর তো কিছু একটা এরিয়া হবে, হ্যাঁ কি না? তো এই এরিয়াটা কাকে ডিনোট করে? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে মনে রাখবা যে কোনো গ্রাফের আন্ডার যে এরিয়াটা,
এরিয়া আন্ডার কার্ভ বা গ্রাফ যা লিখবে লিখো, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্সকে ডিনোট করবে, এটা যেন মনে থাকে। আর আমি যেটা বলবো মনে রাখার জন্য শর্ট ফর্ম ওয়াই ইন্টু এক্স, এটা মনে রাখিও। যদি বুঝতে চাও কাকে বোঝাচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কিন্তু তুমি যদি বুঝতে চাও কাকে বোঝাচ্ছে ওয়াই ইন্টু এক্স, এটা মনে রাখবা, তাহলে তুমি বুঝে যাবা এরিয়া কাকে বোঝাচ্ছে। তো চলো বোঝা যাক। তার মানে এক পাশে লিখি গ্রাফ আর এক পাশে লিখি এরিয়া, গ্রাফ আর এরিয়া। চলো কাকে বোঝাবে, যদি গ্রাফ হয়ে যায় ভিটি গ্রাফ, মানে ভেলোসিটি টাইম বুঝে নিও আশা করছি, ভেলোসিটি টাইম গ্রাফ হয়ে যায়, তাহলে কাকে বোঝাবে? বলেছি মাল্টিপ্লাই করে দাও, তাহলে ভি ইন্টু টি করো, এস সমান ভিটি নয়, হ্যাঁ কিনা? তাহলে এস, এস মানে কাকে? ডিসপ্লেসমেন্ট। তাহলে মনে রাখবা যে ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফের যে আন্ডার দ্য এরিয়া, সেটা কাকে ডিনোট করবে? ডিসপ্লেসমেন্টকে। নাম্বার 2 এটি, এ মানে অ্যাক্সেলারেশন টাইম, লিখে দিতে পারো অ্যাক্সেলারেশন টাইম কাকে ডিনোট করবে বলো? তাহলে অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। বারবার বলছি অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, কিন্তু বোঝার জন্য ডিরেক্ট মাল্টিপ্লাই করতে পারো। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই কি? টাইম ইন্টু টাইম, এটা টাইম টাইম কেটে দাও, চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে ভেলোসিটি নয়, গন্ডগোল করবো না, অ্যাক্সেলারেশন টাইম কাকে ডিনোট করে? ভেলোসিটি নয়, চেঞ্জ ইন ভেলোসিটিকে ডিনোট করে। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটিকে ডিনোট করছে। চেঞ্জ ইন ভেলোসিটিকে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিনোট করে। আর কি লিখবো বলো? এফ এক্স ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, বা ফোর্স বা ডিসপ্লেসমেন্ট বলো, ফোর্স ডিস্টেন্স যা বলো, ডিসপ্লেসমেন্ট বলা বেশি বেটার। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কাকে ডিনোট করবে? তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে দাও। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কাকে ডিনোট করে? ওয়ার্ককে। তাহলে ওয়ার্ক ডানকে ডিনোট করবে। বুঝতে পারলাম? নেক্সট চলো মোমেন্টাম ফোর্স ইন্টু টাইম, এফ ইন্টু টি বলো, ফোর্স টাইম গ্রাফ, ফোর্স টাইম। বুঝতে পারলাম? ভেলোসিটি টাইম, অ্যাক্সেলারেশন টাইম, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ফোর্স কি? টাইম। ফোর্স টাইম কাকে ডিনোট করবে? ফোর্স ইন্টু টাইম। এফ ইন্টু টি কি? টি কী হয় বলো? এফ ইন্টু টি কী হয়? এফ মানে আমরা কী জানি বলো? এম এ, হ্যাঁ কি না? এম এ ইন্টু টি। এম মানে কী জানি বলো? ফোর্স ইন্টু, এটা তো ইম্পালস জানাই আছে, তো বোঝানোর জন্য বলছি যে কী করে আসছে। ভি মাইনাস ইউ বাই কী বলো? টি ইন্টু টি। টি টি কেটে যাবে, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, মানে চেঞ্জ ইন মোমেন্টাম, যেটাকে ইম্পালসও বলতে পারো। ইম্পালস বা চেঞ্জ ইন মোমেন্টামকে বোঝায়। আন্ডার দ্য এরিয়াটা চেঞ্জ ইন মোমেন্টাম, যে কতটা মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এইভাবে আশা করছি মনে থাকবে, আমাদের বেশি এগুলোই দরকার হয়। তাহলে কি ভিটি গ্রাফের আন্ডার এরিয়া কাকে বোঝাচ্ছে? ডিসপ্লেসমেন্টকে। এটি গ্রাফের আন্ডার এরিয়া কাকে বোঝাচ্ছে? চেঞ্জ ইন ভেলোসিটিকে। এফ এস আন্ডার এরিয়া ওয়ার্ক ডানকে বোঝাচ্ছে। এফ টি চেঞ্জ ইন মোমেন্টামকে বোঝাচ্ছে। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু গ্রাফ আঁকবো, আগেটুকু করে নাও মেটাই। আচ্ছা, এবার আমরা ভেলোসিটি টাইম এরকম একটু, এবার আমরা গ্রাফের দিকে এগোতে শুরু করলাম। ওকে, আচ্ছা দেখো গ্রাফগুলো কী করে করতে হবে আমি বোঝাচ্ছি। আর একটু কলমে একটু কালি নিয়ে নিই, কোথায় গেল কালিটা? তো এরপরে আমরা চলে আসছি ভেলোসিটি টাইম, তারপরে অ্যাক্সেলারেশন টাইম, এই সমস্ত বিষয়গুলো আমরা চলে আসবো। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসছি ভেলোসিটি টাইমে। কী করে করবো দেখে নাও। প্রথম ডিসপ্লেসমেন্ট টাইম দিয়ে দাঁড়াও, ওই দেখি রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কি না। হ্যাঁ, তো চলো একটু ব্লার হয়ে গেছিলো। আচ্ছা দেখে নাও। তো এখন আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ নিয়ে একটু কয়েকটা জিনিস একটু দেখে নেব, একদম বেসিক, তারপরে ধীরে ধীরে কমপ্লিকেশনে আসবো আমরা। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ নিয়ে আমরা একটু দেখবো, এসটি গ্রাফ। চলো একদম বেসিক জিনিস। ধরে নাও একটা অবজেক্ট রেস্টে আছে, তাহলে এর গ্রাফ কেমন হবে? বা পার্টিকেল অ্যাট রেস্ট লিখে দিচ্ছি, পার্টিকেল অ্যাট রেস্ট, তাহলে গ্রাফ কেমন হবে? চলো আঁকা যাক, পার্টিকেল অ্যাট রেস্ট। ঠিক আছে, এটা এসটি মানে এটা এপাশে এস এপাশে টি। আর একটা গ্রাফ আঁকবো, পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, এর গ্রাফ কেমন হবে? ওকে, চলো দেখা যাক। একটা পার্টিকেল রেস্টে আছে, গ্রাফ আঁকতে হলে না সবসময় একটা জিনিস মনে রাখবা, নিজে থেকে যা ইচ্ছে তাই একটা ভ্যালু ধরবা। যা ইচ্ছে মানে কি? যাতে ওই গ্রাফকে শ্যুট করে এরকম একটা গ্রাফ, মানে ভ্যালু ধরে নাও এটা টাইম আর এটা ডিসপ্লেসমেন্ট। ওকে,
একটা অবজেক্ট রেস্টে আছে, এর মানেটা কী বলো? ধরে নাও একটা অবজেক্ট ডিস্টেন্স আমি এখান থেকে মেজার করব, ঠিক আছে? এখান থেকে ডিস্টেন্স শুরু হবে, কিন্তু অবজেক্টটা বা মনে করো পার্সনটা এখানে আছে। মনে করো ডিস্টেন্স মেজার করবো এখান থেকে, কিন্তু ও সাপোজ ধরে নাও 10 মিটার ডিস্টেন্সে আছে, ও বোঝার চেষ্টা করি, একটা পার্সন, ঠিক আছে? আরেকবার রিপিট করছি, একটা পার্সন যেখান থেকে তার ডিস্টেন্স মেজার করব সেখান থেকে ধরলাম 10 মিটার দূরে একটা পার্সন চুপচাপ দাঁড়িয়ে আছে বা বসে আছে। রেস্ট মানে কি? কোনো মুভমেন্ট হচ্ছে না, জায়গা চেঞ্জ করছে না, তো সে একটা জায়গায় স্থিরভাবে বসে বা দাঁড়িয়ে আছে। কত মিটার দূরে? 10 মিটার দূরে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এর গ্রাফ আঁকছি, দেখো এর ভ্যালু বসাচ্ছি। তো আমি যখন দেখতে শুরু করলাম, ভ্যালু নিতে শুরু করলাম, তখন টাইম 0, তখন কত ডিসপ্লেসমেন্ট ছিল বা ডিস্টেন্স? 10 মিটার, ঠিক আছে? 1 সেকেন্ড পার হলো, তবুও দেখছি 10 মিটার। 2 সেকেন্ড পার হলো, তবুও দেখছি 10 মিটার। 3 সেকেন্ড পার হলো। এটাই তো রেস্টে থাকার মানে, যে যতই টাইম পার হোক না কেন, ডিসপ্লেসমেন্ট বলো বা যে ডিস্টেন্সটা আছে ওখান থেকে, যেহেতু রেস্টে আছে, ডিসপ্লেসমেন্ট বলো, ডিস্টেন্স বলো, যাই বলো, সেম। সেটা কি চেঞ্জ হচ্ছে না একই থাকছে? একই। এবার বোঝানোর জন্য দেখো, মনে করো এটা 1 সেকেন্ড, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এটা মনে করো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, এটা মনে করো 10 মিটার। বোঝানোর জন্য আমি এগুলো নিচ্ছি। তো বলবে যখন 0 সেকেন্ড ছিল তখন কত মিনিট 10 মিটারে ছিল, যখন 2 সেকেন্ড তখন 10 মিটারে ছিল, যখন 3 সেকেন্ড তখন 10 মিটারে, যখন 4 সেকেন্ড। এবার তুমি সেকেন্ড ধরবা কি ঘন্টা ধরবা কি মিনিট ধরবা, এটা তোমার বিষয়, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে দেখো তো একটা যে গ্রাফ আঁকি কেমন হবে, এইরকম হবে, কেমন না, ডটগুলো যদি আমরা যুক্ত করি, তাহলে এটা হয়ে গেল গ্রাফ। কিসের গ্রাফ? যখন পার্টিকেল রেস্টে থাকে, এসটি গ্রাফ। দেখে নাও, টাইম বাড়ছে কিন্তু তার ওয়াই অ্যাক্সিসের দেখো ডিসপ্লেসমেন্ট কী আছে, সেম। বুঝতে পারলাম কি পারলাম না? আর একটা জিনিস, ছোট্ট একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা গ্রাফের মূল জিনিসই এটা বলতে পারো। আমরা কখনো গ্রাফকে কর্নারভাবে দেখবো না, বা এইভাবে দেখবো না, বা এইভাবে দেখতে যাব না। আমরা গ্রাফকে যখন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দেখব বা ওয়াইয়ের সাপেক্ষে দেখব। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দেখছি মানে এর চেঞ্জ হচ্ছে, আর এইভাবে দেখছি মানে এটার চেঞ্জের কথা বলছি। দেখো ডান পাশে যাচ্ছি, সময় চেঞ্জ হচ্ছে, সময় বাড়ছে, যেমন যেমন সময় কাটছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, দেখো সেম আছে, সেম 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 সেম। তার মানে ওয়াই অ্যাক্সিসে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না, মানে জায়গাটা একই রকম আছে, স্থিরভাবে আছে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট পার্টিকেল অ্যাট রেস্টের গ্রাফ। তো এগুলো আমি মিটিয়ে দিচ্ছি, বোঝানোর জন্য এগুলো এঁকেছিলাম। তাহলে এটা হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে রেস্টে থাকার মানে এইরকম একটা গ্রাফ হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তুমি এখানে আঁকবা না এখানে আঁকবা, সেটা ডিপেন্ড করছে কত দূরে আছে। যদি খুব কাছাকাছি থাকে তাহলে এখানে এঁকে দেবো, যদি দূরে থাকে জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটা লাইন টেনে দিলাম, যে কোনো একটা ডিস্টেন্সে। তাহলে এটা রেস্টে, এই জিনিসটাকে আর এক রকমভাবে বুঝবো। এটা তো একদম প্র্যাকটিক্যালি ভ্যালু নিয়ে বুঝলাম। বলেছিলাম না স্লোপ বলো, এসটি গ্রাফের স্লোপ কি? স্লোপ মানে কি? ডিওয়াই ডিএক্স। তাহলে এস আর টি, তাহলে ডিএস ডিটি মানে কাকে বোঝাবে? ভেলোসিটি। রেস্টে থাকে মানে ভেলোসিটি কত? 0, হ্যাঁ কি না? আর স্লোপ মানে আর একটা হয় ট্যান থিটা, এক্ষুনি বললাম। এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল কোনো গ্রাফ থাকে তাহলে তার স্লোপ কত হয়? 0, মানে ভেলোসিটি 0, রেস্টে আছে। বুঝতে পারলে কি পারলে না বলো? ক্লিয়ার? দেখে নাও, টাইম অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল আছে মানে ট্যান 0, মানে কি? স্লোপ কি? 0। স্লোপ মানে ভেলোসিটি এসটি গ্রাফের, তাহলে ভেলোসিটি 0, রেস্টে আছে। বুঝতে পারলাম? নেক্সট, এবার আমরা গ্রাফ আঁকবো পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? এসটি গ্রাফ। আচ্ছা বলো, এটাকে আগে ভ্যালু নিয়ে বুঝবো, তারপরে যা ইচ্ছা তাই একটা, তারপরে স্লোপ দিয়ে বুঝবো। দেখে নাও, ধরে নিলাম এটা টি, এটা এস ধরলাম। এবার এই ব্যক্তিটা কোথায় আছে? ধরে নিলাম যেখান থেকে ডিস্টেন্স মেজার করব, ধরো সেখানেই আছে, মানে এখানেই আছে, যেখান থেকে ডিস্টেন্স মেজার করব সেখানেই দাঁড়িয়ে আছে, সেখানেই বসে আছে। তাহলে ওর কোনো ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আছে? নেই, 0। কারণ এখান থেকে মাপবো, সে ওখানেই, যে মনে করো একটা যে দেয়াল থেকে মাপতে চাইছি, তো সেখানে মনে করো সে দাঁড়িয়ে আছে বা বসে আছে, ওর পাশেই একদম ওখানেই। তাহলে কোনো ডিস্টেন্স নেই বা ডিসপ্লেসমেন্ট নেই। তাহলে গ্রাফ আঁকি, যখন মান ভ্যালু নিতে শুরু করলাম 0। এবার বলো মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ব্যক্তিটা স্থির থাকবে না গতিশীল থাকবে? গতিশীল। গতিশীল মানে কি? হাঁটতে শুরু করলো, বা বাইক নিয়ে যাচ্ছে, বা সাইকেল নিয়ে যাচ্ছে, যা ভাববে ভাবো। ধরলাম হাঁটতে শুরু করলো, কেমনভাবে হাঁটবে? কনস্ট্যান্ট ভেলোসিটি। এই নয় যে প্রথমে আসতে তারপরে জোরে জোরে হাঁটবে, না,
1 সেকেন্ডে একটা পা ফেলছে, তাহলে পরের সেকেন্ডে একটাই পা ফেলবে আবার, মানে একই রকমভাবে হাঁটবে। তার মানে যখন আমি 0 সেকেন্ড দেখেছিলাম সে কোথায় ছিল, তার ডিস্টেন্স 0 ছিল। যে 1 সেকেন্ড পার হলো সে কিছুটা এগিয়ে গেল, ধরলাম 1 মিটার গিয়েছে, যা ধরবে ধরো বোঝানোর জন্য। 2 সেকেন্ড পার হলো, তাহলে আবার এগিয়ে যাবে, ধরলাম 2 মিটার গিয়েছে। 3 সেকেন্ড পার হলো, দেখলাম 3 মিটার গিয়েছে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে এটাই তো এর মানে, যে সময়ের সাথে সাথে একই রকমভাবে চেঞ্জ হবে। এবার তুমি এটা 1 2 3 না ধরে এটাও ধরতে পারো যে 1 সেকেন্ডে 2 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 6 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার। বুঝতে পারছো? তুমি সমানভাবে ধরতে পারো, এই হচ্ছে বিষয়। তুমি যা ইচ্ছে তাই ধরো বোঝানোর জন্য। এবার মনে করো এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এটা 1 মিটার, 2 মিটার, 3 মিটার। তাহলে যখন 0 তখন 0, যখন 1 সেকেন্ড তখন 1 মিটার, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 মিটার, 2 মিটার, 3 মিটার। যখন 2 সেকেন্ড তখন 2 মিটার, যখন 3 সেকেন্ড তখন 3 মিটার। এরকম আঁকতেই থাকো, তাহলে একটা মূল বিন্দুকে আমি সরলরেখা পেয়ে যাবো। তাহলে বুঝতে পারলাম কেন এরকম হলো, এই হচ্ছে বিষয়। যেমন যেমন দেখো সময় পার হচ্ছে তেমন তেমন দেখো ডিস্টেন্স কি বাড়ছে, দেখো ওয়াই অ্যাক্সিসের এটা বাড়ছে, মানে কি বাড়ছে, ডিসপ্লেসমেন্ট বাড়তেই আছে। ডিসপ্লেসমেন্ট বাড়ছে মানে অবজেক্টটা রেস্টে নেই, তাই সে সময়ের সাথে সাথে তার ডিসপ্লেসমেন্ট বাড়ছে, সে গতিশীল আছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো এটাকে আর এক রকমভাবে বুঝবো। এটাই কি গ্রাফ হবে? এটাও তো হতে পারে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, মনে রাখবা। বলো তো এটা কি গ্রাফ হবে কি হবে না? আর যদি এটা হয়, এটা আর আগেরটার মধ্যে কী, এটাই সেম, এটা এখানে লিখে দেবা যে মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। বলো এই দুটো গ্রাফের মধ্যে ডিফারেন্স কি, নিজে বলতে পারবো? বলো দেখি, একটু পজ করে ট্রাই করো। এই দুটোর মধ্যে ডিফারেন্স একটু ভাবো দেখি, দেখো কি ডিফারেন্স। কি বলেছিলাম, ব্যক্তিটা যেখান থেকে ডিস্টেন্স মাপছি সেখানে দাঁড়িয়েছিল, তাই জন্য 0। মনে করো ব্যক্তিরা সেখানে দাঁড়িয়েছিল না, 10 মিটার দূরে ছিল, যে এক্সাম্পলটা আগেরবার নিয়েছিলাম। এটা মনে করো ব্যক্তিটা 10 মিটার দূরে প্রথমে দাঁড়িয়েছিল, কোথা থেকে, যেখান থেকে ডিস্টেন্স নিচ্ছিলাম সেখান থেকে 10 মিটার দূরে। তাহলে আমি যখন টাইম দেখতে শুরু করলাম, বলো এর গ্রাফ কেমন হবে, টিএস। যখন টাইম দেখতে শুরু করলাম তার ডিসপ্লেসমেন্ট 10 ছিল 1 সেকেন্ডে, এবার হাঁটতে শুরু করলো, তাহলে 11 হয়ে গেল, 2 সেকেন্ডে 12 হয়ে গেল, 3 সেকেন্ডে 13, মানে এবার বুঝতে পারছো তো? তার মানে শুরুটাই 10-এ ছিল, তার মানে টাইমটা যখন 0 তখন সে 10 মিটার ডিস্টেন্সে আগে থেকেই ছিল। তারপরে যেমন যেমন বাড়ছে দেখো বাড়তে আছে বাড়তে আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা এটার মধ্যে পার্থক্য এটুকুই, এটা হচ্ছে যেখান থেকে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট মাপছো সেখানেই ছিল, আর এটা সেখান থেকে কিছুটা ছেড়ে আগে থেকেই ছিল। ক্লিয়ার? আচ্ছা, আর এক রকমভাবে বুঝবো। বলো এর স্লোপ চেঞ্জ হচ্ছে না সেম থাকবে? বলো এর স্লোপ কী হবে? এর স্লোপ চেঞ্জ হবে না সেম থাকবে? স্লোপ তো সেম, স্ট্রেট লাইন মানে স্লোপ সেম। আর স্লোপ মানে কি, ডিএস ডিটি মানে ভেলোসিটি, আর ভেলোসিটি সেম মানে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। বুঝতে পারলে কি পারলে না? স্ট্রেট লাইন মানে তো কি, স্লোপ কনস্ট্যান্ট। স্লোপ কনস্ট্যান্ট মানে স্লোপ কি, ডিএস ডিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এইভাবে বলতে পারি। ঠিক আছে, জাস্ট একটা বেসিক আইডিয়া। ক্লিয়ার? নেক্সট, যদি এসটি গ্রাফ এইরকম হয়, এসটি গ্রাফ এইরকম হয়, স্মাইল, বলো স্মাইল মানে কি, স্লোপ ইনক্রিজ। স্মাইল মানে কি, স্লোপ ইনক্রিজ। স্লোপ মানে কি, এসটি গ্রাফের স্লোপ কি, ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ইনক্রিজ করছে। ভেলোসিটি ইনক্রিজ মানে কি, পজিটিভ অ্যাক্সেলারেশন, তাহলে মনে রাখবো এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে। বুঝতে পারলাম কি পারলাম না? যদি স্মাইল করে, স্মাইল মানে কি, টোটালটা হবে না, নাও হতে পারে, এটাও থাকতে পারে বা এটাও থাকতে পারে। এগুলো সব এক্সপ্লেন করলাম এক্ষুনি, আর এক্সপ্লেন করতে যাচ্ছি না। নেক্সট, এটা কেবলমাত্র এসটি গ্রাফের ক্ষেত্রেই বলছি। ঠিক আছে, নেক্সট, যদি স্যাড ফেস হয়, বলো স্যাড ফেস মানে কি, এরও একই রকম, এরও অর্ধেকটা হতে পারে, এটা হতে পারে বা এটা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু এসটি গ্রাফ, এটা যেন ভুল না হয়, এসটি গ্রাফের ক্ষেত্রে বলছি এই জিনিসটা। তাহলে বলো এখানে কি হচ্ছে, স্লোপ কি করছে, এখানে স্লোপ ডিক্রিজ করছে। স্যাড ফেস মানে ভেলোসিটি ডিক্রিজ করছে, মানে অ্যাক্সেলারেশন কি হবে, নেগেটিভ, মানে রিটার্ডেশন বলতে পারো, রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশন নেগেটিভ, যেভাবে বলবা। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এখানে অ্যাক্সেলারেশন পজিটিভ, এখানে অ্যাক্সেলারেশন নেগেটিভ, এটাও বলতে পারো। এখানে পজিটিভ অ্যাক্সেলারেশন, এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন। ক্লিয়ার হলো? এইভাবে আমরা ভাবতে পারি। এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন এভাবে বলতে পারো, নেগেটিভ অ্যাক্সেলারেশন, নেগেটিভে, এখানে পজিটিভে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই জিনিসটা যেন মনে থাকে। হয়েছে? মেটাই? ওকে, এবার আমরা চলে আসবো
এটা আমি কিন্তু জাস্ট প্রাথমিক বলছি, আমরা এখনও যেটা মূল যে সমস্ত গ্রাফ ওগুলো তো এখন আসি না, আগে প্রাইমারি জিনিসগুলো শিখে নিচ্ছি যে এগুলোর মানে কী বোঝায়, এগুলো কী হয়, এরপর আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে আসবো। আর একটা জিনিস বুঝিয়ে দিই, ভেলোসিটি টাইম যদি হয়ে যায়, চলো ভেলোসিটি টাইম যদি হয় কী করবো বলো, ভেলোসিটি টাইম গ্রাফ দেখাই কয়েকটা। ভেলোসিটি টাইম ভিটি গ্রাফ, ধরো না একটা অবজেক্ট রেস্টে না থেকে কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা ধরছি এরকম, কী করে আঁকবো বলো, একটা ভিটি ধরে নিচ্ছি আর ভিটি, বলো প্রথমে মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, বলো গ্রাফ কেমন হবে, কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, চলো গ্রাফ কেমন হবে বলো, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে কেমন হবে, তুমি বলে স্যার এক্ষুনি বললাম তো এটা, ওটা কী গ্রাফ ছিল, ওটা তো এসটি গ্রাফ ছিল, হ্যাঁ কি না, এটাকে দুই রকম করে বুঝতে পারো, আগে চলো যে কোনো ভ্যালু নিয়ে বোঝাই, ভেলোসিটি টাইম আর ভেলোসিটি, ওকে, মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি মানে এভাবে ভাবো, মনে করো তুমি বাইক চালাচ্ছ, সাপোজ ধরে নাও বাইক স্কুটি যা ধরবে ধরো, তুমি 60 কিমি/আওয়ারে চালাচ্ছ, চেষ্টা করিও, তুমি রাস্তা দিয়ে 60 কিমি/আওয়ারে বাইক চালিয়ে যাচ্ছ, ওই সময় আমি তোমার ভেলোসিটির কাউন্ট করতে শুরু করলাম, তো যখন শুরু করলাম তোমার ভেলোসিটি কত ছিল 60 কিমি/আওয়ার, 1 সেকেন্ড পরেও কত দেখবো 60 কিমি/আওয়ার, 2 সেকেন্ড পরেও কত দেখবো 60 কিমি/আওয়ার, 3 সেকেন্ড পরেও কত দেখবো 60 কিমি/আওয়ার, মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, মানে 0 সেকেন্ডেও 60 কিমি/আওয়ার, 1 সেকেন্ডে 60 কিমি/আওয়ার, 2 সেকেন্ড, এটাকে 60 ধরে নিলাম, 60 এগুলো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4, এবার তুমি 1 মিনিট 2 মিনিট 4 মিনিট যা ধরবে ধরো, 2 সেকেন্ডও দেখলাম 3 সেকেন্ডও দেখলাম 60, 4 সেকেন্ড 60, মানে কেমন হচ্ছে, হ্যাঁ কি না, বুঝতে পারলে কি বলেন, বলে 0 সেকেন্ডেও 60, 1 সেকেন্ডেও 60, 2 সেকেন্ড, ক্লিয়ার, মুভিং উইথ কি কনস্ট্যান্ট কি ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি ওয়াই অ্যাক্সিস সেম, বুঝতে পারলাম, মানে কি এক্স অ্যাক্সিসের কি প্যারালাল, ওয়াইটা সেম, তাহলে এক্স অ্যাক্সিসের কী হয়ে গেল প্যারালাল, বুঝতে পারলাম কি পারলাম না, এবার দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি কী করে বুঝবো, আর এক রকম করে বুঝতে পারি, এটা তো ভ্যালু দিয়ে বুঝে গেলাম, চলো বলো এর স্লোপ কী হবে বলো, আগে স্লোপ কি, স্লোপ ডিভি ডিটি মানে কি, ভিটি গ্রাফের স্লোপ ডিভি ডিটি মানে কি অ্যাক্সেলারেশন, হ্যাঁ কি না, এবার অ্যাক্সেলারেশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, আর এটা হচ্ছে টি অ্যাক্সিসের প্যারালাল, মানে ট্যান 0 মানে স্লোপ 0, তো অ্যাক্সেলারেশন 0 মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট, বুঝতে পারলাম কি পারলাম না, তার কারণটা কি, অ্যাক্সেলারেশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, তো ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, বুঝতে পারলাম কি পারলাম না, কারণ অ্যাক্সেলারেশন 0, এবার বলো মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভেবে দেখো, চলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এটা ভি, এটা টি, এটা টি, এটা ভি, মনে করো তুমি বাইক নিয়ে রেস্টে ছিলে, বাইক স্কুটি সাইকেল যা ধরবে ধরো, তুমি রেস্টে ফার্স্টে ছিলে, 1 সেকেন্ড পর এবার তুমি বাইকে অ্যাক্সেলারেট করতে শুরু করলে, ধরলাম যে 2 মিটার/সেকেন্ড তোমার ভেলোসিটি, 2 সেকেন্ড পর দেখলাম 4 মিটার/সেকেন্ড, এটা তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি বাড়বে, কনস্ট্যান্ট মানে কি একই রকম করে বাড়বে, মানে 0 থেকে 2, 2 থেকে 4, এই নয় যে 0 থেকে 2, 2 থেকে 6 হয়ে গেল, একই রকমভাবে বাড়বে, 3 সেকেন্ডে দেখলাম 6 মিটার/সেকেন্ড, বুঝতে পেরেছো, এটা যদি আঁকে কেমন হবে বলো, এটাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এগুলো ধরে নাও, 4 সেকেন্ড, এটাকে 2 মিটার 3 মিটার/সেকেন্ড 4 মিটার/সেকেন্ড এরকম ধরে নাও, 2 মিটার/সেকেন্ড 4 মিটার/সেকেন্ড 6 মিটার/সেকেন্ড ধরে নাও, তাহলে 1 সেকেন্ডে 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ডে 4 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু করতে থাকো দেখবে সব ডটগুলোকে অ্যাড করলে একটা এরকম স্ট্রেট লাইন পাবে, হয়ে গেল। এবার এটা কি করে বুঝতে পারলাম যে মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কী করে হবে বলো দেখি তো, একটু ভেবে দেখো, আর একটা রকমভাবে বলতে পারি, থিটা ফিক্সড, স্ট্রেট লাইন মানে ফিক্সড, তার মানে স্লোপ ফিক্সড মানে স্লোপ কনস্ট্যান্ট, তো এক্ষুনি কী পড়লাম আমরা, ভিটির স্লোপ কী হয় অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, বুঝতে পারলাম কি পারলাম না, এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এবার আমরা কিছু নিউমেরিক্যালস আসছি, আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু বলে দিই, এটা হয়েছে, ওকে মেটাচ্ছি,
এবার বলো যদি এইরকম হয়ে যায়, ভিটি গ্রাফ আছে, মনে করো ভিটি গ্রাফ, এটা একটু মনে রাখবা, ভিটি গ্রাফ এইরকম একটা গ্রাফ আছে, এটা মনে করো এরিয়া 1, এটা এরিয়া 2, এটা এরিয়া 3, বলো ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিস্টেন্স কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে আর ডিস্টেন্স কত হবে, চলো ভাবা যাক, বলো কী হবে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স। আগে বলো কি গ্রাফ, ভিটি গ্রাফ, তো ভিটি গ্রাফের এরিয়া কাকে বোঝায়, ভি ইন্টু টি করো, এক্ষুনি করলাম, এস ডিসপ্লেসমেন্টকে বোঝায়, হ্যাঁ কি না, ভিটি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্টকে বোঝায়, তো এগুলো কাকে বোঝায়, ডিসপ্লেসমেন্টকে, তাহলে ডিসপ্লেসমেন্ট সমান কী হবে, এরিয়াগুলো হবে, তাহলে A1 ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে নেগেটিভ, A2 কোথায় আছে, নেগেটিভে আছে, তাহলে -A2, আবার A3 কোথায় আছে ওপরে, তাহলে +A3, বুঝতে পারলাম কি পারলাম না, ডিসপ্লেসমেন্টটা কি ভিটি গ্রাফের এরিয়া, ওপরে থাকলে পজিটিভ নিচে থাকলে নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস প্লাস। ডিস্টেন্স কোনো ডাইরেকশন থাকে, ডিস্টেন্স তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে এক্ষেত্রে শুধু কি ডিসপ্লেসমেন্টটা কি, ওই ডিস্টেন্সটার ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউডটাই তো ডিস্টেন্স, এখানে এ তো 1D, ঠিক আছে। এবার বলো তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে কি ওর তো কোনো নেগেটিভের কোনো বিষয় না, শুধু ম্যাগনিটিউড, তাহলে সব কিছু অ্যাড হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখবো, ভিটি গ্রাফ বললে এটা যেন মনে থাকে, ওকে। ডিস্টেন্স বললে সব কিছু অ্যাড করে দাও, ডিসপ্লেসমেন্ট বললে যেন নিচে থাকবে ওগুলোকে নেগেটিভ করে দেবো, মেটাই। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস, এটা একটা জিনিস মনে রাখি, ম্যাথস আমি এক্ষুনি করাবো। আর কোনগুলো পসিবল নয় সেগুলো একটু গ্রাফ দেখে নাও, কয়েকটা নট পসিবল, মানে এক্সামে থাকবে এরকম যে কোনটা পসিবল না, হুইচ ক্যান নট বি পসিবল, নট পসিবল গ্রাফ, এরকম আমি কয়েকটা এঁকে দিচ্ছি, এগুলো কোনোটাই পসিবল নয়, কেন সে এক্সপ্লেনও করে দিচ্ছি। মনে করো এর পাশে আছে ডিসপ্লেসমেন্টও থাকতে পারে, ভেলোসিটি থাকতে পারে, অ্যাক্সেলারেশন থাকতে পারে, আরও যা কিছু তাই থাকতে পারে, কিন্তু রাইট সাইডে টাইম, এটা মনে রাখবা টাইম থাকবে। গ্রাফটা কেমন আছে ধরে নাও, সাপোজ এইরকম গ্রাফ, আরও দিচ্ছি ধরে নাও সেম ডিসপ্লেসমেন্ট থাকতে পারে, ভেলোসিটি থাকতে পারে, অ্যাক্সেলারেশন থাকতে পারে, আর এর পাশে কি টাইম, সাপোজ এইরকম। আর কি থাকতে পারে বলো, একই রকম ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, আরও কিছু থাকতে পারে, কিন্তু রাইট সাইডে টাইম, তাহলে কেমন এইরকম থাকতে পারে। আর দেখো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এর পাশে টাইমটি মনে করো কেমন এরকম আঁকলাম, চলো এরকম এঁকে দিলাম, আরও অনেক একরকম আঁকতে পারে। এগুলো কেন পসিবল নয় বলো, এগুলো একটাও পসিবল নয়। তোমাকে এক্সামে মানে আমি শুধুমাত্র দেখাচ্ছি কোনগুলো পসিবল নয়, এক্সামে এমসিকিউ থাকবে, তো এগুলোর মধ্যে থাকলে সেগুলো পসিবল নয়। এবার কেন পসিবল নয় চলো সেই রিজনটা আমরা এখন জানব, দেখে নাও। একটা এক্সাম্পল বলো, চলো আমি দেখছি, তোমার একটা এইরকম করে ভাবো একটা জিনিস, ঠিক আছে। ধরে নাও তুমি বাইক চালাচ্ছ, এবার তুমি বাইক চালানোর একটা শর্টস বানালাম, মানে একটা রিল বানালাম, মনে করো খুব একটা ভালো, খুব একটা কী বলবো ওড়াওয়ালা সং, ওড়া, ঠিক আছে। ওড়া তো খুব এখন ফেমাস হয়েছে, এই তো এই ঝাড় দেওয়াটা, বুঝতে পারছো, ঠিক আছে। তো ওই রকম একটা গান চলছে, তুমি একটা বাইক চালাচ্ছ বা স্কুটি চালাচ্ছ, যে যাই চালাচ্ছ ভেবে নাও, কেউ ভ্যান চালাচ্ছ, এইভাবে ভাবতে পারো, ঠিক আছে। তো মনে করো 10 সেকেন্ড 20 সেকেন্ডের আমি একটা এরকম একটা ভিডিও শ্যুট করলাম, ঠিক আছে। তো সেই 20 সেকেন্ডে যখন ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি ভিডিওটা দেখছি, তুমিও দেখছো আমিও দেখছি। ভিডিওটা কী করলাম, কোনো একটা মোমেন্টে পজ করে দিলাম, মনে করো 10 সেকেন্ডে গিয়ে পজ করলাম, বা 5 সেকেন্ডে, 4 সেকেন্ডে, যে কোনো একটা মোমেন্টে পজ করলাম। তো যে মোমেন্টে আমি ভিডিওটা পজ করব, ওই মোমেন্টে তোমার বাইক বা স্কুটির কটা ভেলোসিটি বা স্পিড থাকতে পারে, একটাই। ওই মোমেন্টে বাইকের স্পিডোমিটারে যা দেখাবে, মনে করো 40 কিমি/আওয়ার দেখাচ্ছে, তাহলে 40 কিমি/আওয়ারই হবে। আচ্ছা ওই মোমেন্টে তুমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে ছিলে, হ্যাঁ কিনা, যে একটা জায়গাতে ছিলে, তাই তো। আচ্ছা এর মানে কি, আর একটু বলি তাহলে বেশি ভালো করে বুঝতে পারবে জিনিসটা। সাপোজ ধরে নাও এটা কি পসিবল, যে মোমেন্টে পজ করেছিলাম সেই মোমেন্টেই গাড়ির স্পিড, বাইকের স্পিড, স্কুটির স্পিড 60 কিমি/আওয়ার দেখাচ্ছে, আবার 50 কিমি/আওয়ার দেখাচ্ছে, এটা পসিবল? যখন ভিডিও পজ করলাম মানে ফ্রিজ হয়ে গেল, হ্যাঁ কি না। তাহলে কোনো একটা মোমেন্টকে আমরা দেখছি, তো কোনো একটা মোমেন্টে বাইক বা স্কুটির কি ভেলোসিটি বা স্পিড বা ডিসপ্লেসমেন্ট দুই রকম হতে পারে না একটাই হতে পারে, ভেবে দেখো, একটাই হতে পারে, হ্যাঁ কি না। কোনো একটা মুহূর্তে কোনো একটা বস্তু কত জায়গায় থাকতে পারে, একটা জায়গাতেই থাকতে পারে, তাই ডিসপ্লেসমেন্ট একটাই হবে, ডিস্টেন্স একটাই হবে, ভেলোসিটি একটাই হবে। কিন্তু এখানে ভালো করে দেখো, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে টাইমগুলো, এই টাইমগুলো দেখো কটা ভ্যালু পাচ্ছি, দেখো
এই টাইমে দেখো এগুলো কী, এই যে গ্রাফটা আঁকছে এগুলো কী, এগুলো তো এক একটা পয়েন্ট, এগুলো ভ্যালুকে বোঝাচ্ছে এক্স আর ওয়াইয়ের। তাহলে দেখো এটা এক্স পয়েন্ট, এটা ওয়াই, এটা টাইম, এটা দেখো ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যেটা ধরবে ধরো। এখানে একটা পেলাম ভ্যালু ডিসপ্লেসমেন্টের, ভেলোসিটির বা অ্যাক্সেলারেশন, এখানে একটা ভ্যালু পেলাম, এখানেও দেখো এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, কটা করে ভ্যালু পাচ্ছি দেখো, দুটো করে। তাহলে কি একটা পার্টিকুলার টাইমে কটা ভ্যালু পাচ্ছি, দুটো, যেটা পসিবল নয়। এখানেও দেখো, এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে দেখো, এখানে, বুঝতে পারছো, এখানে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কটা করে ভ্যালু পেয়ে যাচ্ছে, দুটো করে। তার মানে এগুলো কেন পসিবল নয়, রিজন এটা যে টু ডিফারেন্ট ভ্যালু অফ কি ডিসপ্লেসমেন্ট বলতে পারো, ভেলোসিটি বলতে পারো, আর কি অ্যাক্সেলারেশন, যা বলে বলো, অ্যাট এ ইনস্ট্যান্ট, কোনো একটা মুহূর্তে, কোনো একটা ইনস্ট্যান্টে ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলোর কটা করে ভ্যালু পাচ্ছি, দুটো। টু ডিফারেন্ট ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন অ্যাট অ্যানি ইনস্ট্যান্ট বা অ্যাট এ ইনস্ট্যান্ট, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমরা দুটো করে ভ্যালু পাচ্ছি, যেটা পসিবল নয়। ঠিক আছে, এটা হচ্ছে রিজন, হুইচ ক্যান নট বি পসিবল বা হুইচ নট পসিবল। ঠিক আছে, বুঝতে পারলাম, এটা পসিবল নয়, এটা হচ্ছে রিজন। একটা ইনস্ট্যান্টে একটাই ভ্যালু থাকবে। আর একটা বলছি এটাও পসিবল নয়, কেন বলো দেখি। এ পাশে মনে করো টাইম আর এ পাশে ডিস্টেন্স, ঠিক আছে, এইরকম একটা গ্রাফ আছে। আচ্ছা, গ্রাফটা এরকমও থাকতে পারে, গ্রাফটা এইরকমও থাকতে পারে, যা ইচ্ছে তাই, এটা ডিস্টেন্স, কিন্তু ডিস্টেন্স আর টাইমের গ্রাফ, এটা মনে রাখো। বলো এটা কেন পসিবল নয়, ভেবে দেখো দেখি, কেন পসিবল নয় এইরকম, কেন গ্রাফ পসিবল নয়। আরও বিভিন্ন রকম হতে পারে, কিন্তু শুধু একটা জিনিস বোঝাবো, বলো একটু ভেবে দেখো কেন পসিবল নয় এই গ্রাফটা। ধরে নাও এখান থেকে তুমি ডিস্টেন্স মেজার করবে, তুমি হাঁটতে হাঁটতে এখানে গেলে, মনে করো 10 মিটার গিয়েছো। এবার তুমি আমাকে বলো তুমি এই দিকে যাও বা এই দিকে যাও, ডিস্টেন্স বাড়বে না কমবে, ভেবে দেখো। যেই দিকে যাও ডিস্টেন্স বাড়বে, কেন বলো তো, ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি, এর ডাইরেকশনের কোনো বিষয় নেই। ধরে নাও এটা 10 মিটার গিয়েছো, আরও 2 মিটার গেলে, তাহলে এখানে গেলেও ডিস্টেন্স কত হবে, 12 মিটার। এখানে 10 মিটার গিয়েছো, আবার এখানে গেলে তবুও ডিস্টেন্স কত হবে, 12 মিটার। কারণ তুমি যেই দিকেই যাও না কেন কি হবে, অ্যাড হয়ে যাবে, যেই দিকেই যাবে, যেই দিকে পা বাড়াবে সেই ডিস্টেন্সটাই প্লাস হয়ে যাবে। এর মানে কি, ডিস্টেন্স টাইমের সাথে কমতে পারে না, সবসময় বাড়বে। যদি স্থির থাকো সেম থাকবে, আর একটু এগোলেই বেড়ে যাবে। কিন্তু এখানে ভালো করে দেখো, টাইম যেমন যেমন ইনক্রিজ হচ্ছে, ডিস্টেন্স ধীরে ধীরে কী হচ্ছে, কমছে। আগে বলেছি না গ্রাফকে এক্স আর ওয়াইয়ের সাপেক্ষে দেখতে হয়, তো যেমন যেমন টাইম বাড়ছে তেমন তেমন দেখো ডিস্টেন্স কমছে, যেটা পসিবল নয়। দেখো যেমন যেমন টাইম বাড়ছে তেমন, তো গ্রাফ যেমনই হোক যদি এইরকম দেখতে পাও যে কমছে, তার মানে পসিবল নয়। কী কমছে, ডিস্টেন্স, একমাত্র ডিস্টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখিও। তাহলে কি, ডিস্টেন্স ক্যান নট বি ডিক্রিজ উইথ টাইম, টাইমের রেসপেক্টে ডিস্টেন্স ডিক্রিজ করতে পারে না। ঠিক আছে, ডিস্টেন্স কি ডিক্রিজ করতে পারে না, যেমন যেমন টাইম কি করবে, ইনক্রিজ করবে, এটা পসিবলই নয়, মনে রাখবা। টাইম ক্যান নট বি, সরি, ডিস্টেন্স ক্যান নট বি ডিক্রিজড উইথ টাইম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কোয়েশ্চেনে আসছি, দেখে নাও। কোয়েশ্চেনে চলে এলাম, দেখো কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু মুভিং পার্টিকলস মেক অ্যাঙ্গেলস অফ 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস অ্যাজ শোন ইন দ্য ফিগার। ঠিক আছে, দ্য রেশিও অফ দেয়ার রেসপেক্টিভ ভেলোসিটি ইজ, অপশন দেওয়া আছে। ভালো করে দেখো, ডিসপ্লেসমেন্ট টাইপ গ্রাফের সাথে ভেলোসিটির কী রিলেশন বলো। এটা ডিসপ্লেসমেন্ট টাইম হবে এসটি, বলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি, ভেলোসিটি ডিএসডিটি। তাহলে আমাকে ভেলোসিটি চেয়েছে, তাহলে v1 ইজ টু v2 করে দিলাম, আর স্লোপ মানে ট্যান থিটা, তাহলে কত আছে বলো, ট্যান 30 ইজ টু কত, ট্যান কত 45, ট্যান 30 কত 1/√3, ট্যান 45 1, তাহলে 1 ইজ টু √3, অপশান সি। বুঝতে পারলাম, ডিসপ্লেসমেন্ট টাইম বলে দিয়েছে আর চেয়েছে কি বলো তো, ভেলোসিটি। তো ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফের ভেলোসিটি কি, স্লোপ, স্লোপ মানে ট্যান থিটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন পজ করে ট্রাই করি, কি বলা হচ্ছে, এ পার্টিকল শোজ ডিস্টেন্স টাইম কার্ভ অ্যাজ ইন দ্য ফিগার, এটা এ বি সি ডি এগুলো আছে। দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইজ অ্যারাউন্ড দ্য পয়েন্ট। আচ্ছা ভালো করে দেখো, আছে ডিস্টেন্স টাইম, তো ডিস্টেন্স মানে কি, ডি ডিস্টেন্স বাই ডি টাইম, তো ডিএসডিটি করে দিলাম। তো এসটা ডিস্টেন্স ধরছি, টিটা টাইম, তো ডিএসডিটি অ্যাকচুয়ালি ডিস্টেন্স বাই টাইম কী হয়,
নর্মালি স্পিড হয়, কিন্তু এখানে ভেলোসিটি বলেছে, সে যাই হোক, যেহেতু 1D মোশন আমরা স্পিড ভেলোসিটি ধরে নিয়েছি সেম, তো যাই হোক, তো এটা অ্যাকচুয়ালি স্পিড হওয়া উচিত, বলেছে ভেলোসিটি, ইটস ওকে, বুঝে নিতে হবে, হয়েছে। দেখো ম্যাক্সিমাম স্পিড বলে, তো ম্যাক্সিমাম স্পিড কোথায় হবে, স্পিড কেন বলেছে, সরি ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হবে বলো, আগে বলো ডিস্টেন্স টাইমের গ্রাফ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, করে স্পিডকে, কিন্তু এখানে ভেলোসিটি কনসিডার করো। তো ভেলোসিটি ম্যাক্সিমাম মানে কি, স্লোপ ম্যাক্সিমাম, আমাকে চেয়েছে ভি ম্যাক্সিমাম, তো ভি ম্যাক্সিমাম মানে স্লোপটাকে কী হতে হবে, ম্যাক্সিমাম, স্লোপ ম্যাক্সিমাম মানে কি থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে, থিটা সব থেকে কোথায় বেশি হচ্ছে, ভালো করে দেখো, আমি গ্রাফটা এখানে আঁকছি, তোমরাই বলবে থিটা কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, সামথিং গ্রাফটা কেমন আছে, এরকম আছে, ঠিক আছে, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় ভাবো, তো সবসময় আমরা নর্মালি এটা বলে দিই ম্যাক্সিমাম পয়েন্টে দেখো জিনিসটা কী হবে, এই পয়েন্টে স্লোপ আঁকো, কারণ স্লোপটাই তো, এখানে স্লোপ আঁকলে কেমন হবে, দেখো থিটা প্রচুর ছোটো, এখানে আঁকো থিটা একটু বড় হলো, এখানে আঁকো থিটা আর একটু বড় হলো, আর এখানে এটা তো প্যারালাল হয়ে যাবে, মানে কি এখানে তো স্লোপ জিরো, মানে এখানে ভেলোসিটি অ্যাকচুয়ালি জিরো, যেখানে আমরা ম্যাক্সিমাম ভাবছি কোনো ভেলোসিটি জিরো, কারণ স্লোপ আঁকো, স্লোপটা প্যারালাল, স্লোপ জিরো, আর থিটা ম্যাক্সিমাম কোথায়, এই পয়েন্টে, তাহলে সি পয়েন্টে ম্যাক্সিমাম হবে, বুঝতে পারলাম, সি পয়েন্টে ম্যাক্সিমাম, দেখে নাও না, এখানে স্লোপ, এখানে স্লোপ, এখানে সব থেকে ম্যাক্সিমাম, এটা তো প্যারালাল। নেক্সট কোয়েশ্চেন, তাহলে বুঝতে পারলাম যেখানে স্লোপ ম্যাক্সিমাম, থিটা ম্যাক্সিমাম সেখানে হবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ মুভিং পার্টিকেল ইজ শোন ইন দ্য বিলো, এটা দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নেগেটিভ অ্যাট দ্য পয়েন্ট, অপশন দেওয়া আছে, বুঝতে পেরেছো তো, এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, এটা আমি একটু এখানে বড় করে আঁকি, দেখে নাও এরকম সামথিং একটা গ্রাফ আছে, ওকে, সি ডি পয়েন্ট, এখানে সি, এখানে একটা ডি, এখানে একটা ই, এখানে একটা এফ, বলছে কোথায় ভেলোসিটি নেগেটিভ, আচ্ছা আগে বলো কী টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ভেলোসিটি কাকে রিপ্রেজেন্ট করে, স্লোপকে, হ্যাঁ কি না, তো স্লোপ মানে কি ট্যান থিটা, ট্যান থিটা কোথায় পজিটিভ, দেখে নাও, থিটা যদি লেস দেন কী হয় 90 হলে পজিটিভ, আর থিটা যদি গ্রেটার 90 হয় তাহলে নেগেটিভ, কী চেয়েছে নেগেটিভ, তোমাকে থিটা গ্রেটার 90 হতে হবে, তাহলে বলো সি পয়েন্টে স্পর্শক মানে ট্যানজেন্ট থিটার থেকে 90 থেকে কম, ডি পয়েন্টে 90 থেকে কম, ই পয়েন্টে 90 থেকে বেশি, তাহলে ই পয়েন্টে হবে, এফ পয়েন্টটাও দেখে না 90 থেকে কম, তাহলে ই পয়েন্টে নেগেটিভ হবে, বুঝতে পারলাম, দেখো এই যে ই পয়েন্ট, এটা ই পয়েন্ট, ঠিক আছে, স্লোপ নেগেটিভ, বুঝতে পারলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 হয়ে গেল। পরের কোয়েশ্চেন কী বলছে একটু পজ করে ট্রাই করি, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস ডাজ নট রিপ্রেজেন্ট মোশন ইন ওয়ান ডাইমেনশন, ভেলোসিটি টাইমের গ্রাফ কোনটা হবে, দেখো এই তো এক্ষুনি বললাম যে একটা টাইমে ডাবল পেয়ে যাচ্ছি, এটা পসিবল নয়, হয়েছে, দেখে নাও পরের কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো তো, all graphs below are intended to represent same motion, one of them does it incorrectly, pick it up, সবগুলোই সেম মোশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, একটা অবজেক্টের সেম মোশনকেই রিপ্রেজেন্ট করছে, বলছে কোনটা ঠিক নয়, কোনটা ইনকারেক্ট, ঠিক আছে, যে মেনের কোয়েশ্চেন বলো কোনটা হবে। এবার তোমাদের প্রথম একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার এটা তো দেখেন একটা পয়েন্টে দুটো ভ্যালু আছে, ওপরে একটা নিচে, তাহলে এটা পসিবল নয়, ভালো করে ভেবে দেখো, ওটা টাইম থাকলে ডান পাশে পজিশন আছে, তো পজিশনে পসিবল হতে পারে, কী করে একটা এক্সাম্পল নিচ্ছি, দেখেন প্রথম কোয়েশ্চেন যদি এটা আসতে পারে এটাই মনে হতে পারে, তার জন্য আগে এটা দেখাচ্ছি। মনে করো তুমি একটা অবজেক্টকে ওপরে থ্রো করছো ম্যাক্সিমাম পয়েন্টে যাবে, তো আবার নিচে আসবে, হ্যাঁ কি না, তো মনে করো ওপরে ভেলোসিটি যদি পজিটিভ ধরি, মনে করো 10 মিটার পার সেকেন্ড এই মোমেন্টে, তাহলে নিচে আসার সময় এই মোমেন্টে কত হবে 10 মিটার পার সেকেন্ড দিতে হবে, কিন্তু নেগেটিভ হবে, তাহলে ভালো করে দেখো সেম পজিশনে ভেলোসিটির দুটো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস, তো এটা হতেই পারে, বুঝতে পারলাম, একটা সেম পজিশনে ভেলোসিটির দুটো ভ্যালু থাকতেই পারে, একটা ওপর দিকে আসার সময় থাকতেই পারে, নর্মাল জিনিস। এবার এইগুলো দেখবো, চলো এগুলো কোনটা সম্ভব নয়, ভেলোসিটি টাইমের সাথে কমছে, হতেই পারে, দেখো বলছে কোনটা, দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কিছু একটা আছে, এখানেও দেখো কিছু ইনিশিয়াল ভেলোসিটি আছে, কী করে বুঝলাম, পজিশন টাইম মানে পজিশন মানে ডিসপ্লেসমেন্ট ভাবতে পারো, ডিস্টেন্স ভাবতে পারো, বোঝানোর জন্য জাস্ট, তাহলে কি পজিশন টাইম ডিএক্স ডিটি মানে কি কাকে বোঝাচ্ছে, ভেলোসিটি, তো ইনিশিয়াল ভেলোসিটি তো আছে, কী করে বুঝতে পারলাম, কী টানতে হবে, ট্যানজেন্ট টানো এই পয়েন্টে,
ট্যানজেন্ট মানে কিছু একটা অ্যাঙ্গেল করবে, তার মানে কি ইনিশিয়াল ভেলোসিটি আছে, তাহলে এখানেও কিছু ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এখানেও কিছু দেখো 0 পয়েন্টে কিছু ইনিশিয়াল ভেলোসিটি আছে, এখানে দেখো ডিস্টেন্স টাইম, তাহলে কী টানবো এখানে বলো, কী টানবো, ট্যানজেন্ট। এটা অলমোস্ট দেখো কার প্যারালাল আছে দেখে নাও, গ্রাফটা এরকম হতো যে সোজা হয়ে এসে উঠেছে, তাহলে এই পয়েন্টে দেখো তো কার প্যারালাল হয়ে যাচ্ছে, টাইমের অ্যাক্সিসের প্যারালাল। প্যারালাল মানে কি 0, ট্যান 0 মানে কত, ভেলোসিটি কত 0, তাহলে এখানে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। কিন্তু সব জায়গায় দেখো ইনিশিয়াল ভেলোসিটি আছে, দেখো পজিটিভ, এখানে নেগেটিভ ভেলোসিটি, এখানে ভেলোসিটি, এখানেও ভেলোসিটি আছে, এখানে ভেলোসিটি নেই, তাহলে এটা সঠিক হবে, এটা ইনকারেক্ট। বুঝতে পারলাম, বাদ বাকি সবগুলোতেই ভেলোসিটি আছে। দেখো এই পজিশনে পজিটিভ নেগেটিভ দুটোই ভেলোসিটি আছে, কেন পজিটিভ নেগেটিভ বোঝালাম। এখানেও দেখো পজিটিভ একটা ভেলোসিটি আছে, এখানেও দেখো পজিটিভ ভেলোসিটি আছে, ঠিক আছে, ভেলোসিটি আছে, যেহেতু ভেলোসিটি আছে সবগুলোতেই আছে। বাট এখানে কি ট্যানজেন্ট টানো, তাহলে কি টাইম অ্যাক্সিসের কী হয়ে যাচ্ছে দেখে নাও, টাইমের প্যারালাল হয়ে যাচ্ছে, যেহেতু অলমোস্ট এখানে প্যারালাল ছিল, তার জন্য সেটা পসিবল নয়। নেক্সট, ইনকারেক্ট। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, পরেরটা বলছে দেখে নাও, এ body is thrown vertically upwards, which one of them graphs correctly represent the velocity time graph? বলো কোনটা আগে, কোনটা হবে না বলো আগে। একটা জিনিস বলো, একটা অবজেক্টকে ওপরে আমরা থ্রো করবো, তো কিছু অবস্থায় ভেলোসিটি দিয়ে থ্রো করবো, চলো ধরে নিলাম যে 40 মিটার পার সেকেন্ডে থ্রো করেছিলাম, তো কিছু তো ইনিশিয়াল ভেলোসিটি থাকবেই, এখানে আছে, এখানে দেখো দুটো ভেলোসিটি পসিবল নয়, কারণ টাইমে আগেটা পজিশন ছিল, একই টাইমে দুটো, এটা তো হবেই না। এখানে ভেলোসিটি আছে, হওয়ার সম্ভাবনা আছে, ভেলোসিটি আছে, হওয়ার সম্ভাবনা আছে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 দেখে নাও, এখানে ভেলোসিটি আছে, এখানে ট্যানজেন্ট টানার দরকার নেই, ভেলোসিটি অলরেডি আছে, তাহলে এটাও হবে না, কারণ ইনিশিয়াল ভেলোসিটি থাকবেই, তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 আর এখানে দুটো ভ্যালু আছে, পসিবল না। এবার দেখো মনে করো একটা অবজেক্টকে 40 মিটার পার সেকেন্ডে থ্রো করলাম, আচ্ছা জি অলওয়েজ কোন দিকে, নিচে, আমরা যদি ওপরেরটাকে প্লাস ধরি, ওপরেরটাকে এখানে প্লাস ধরছি কারণ গ্রাফ ওইভাবে আছে, নিচে মাইনাস ধরছি, ঠিক আছে। আচ্ছা এবার বলো নিচের ভ্যালু তাহলে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালু তাহলে 10 হয়, নিচের জন্য মাইনাস বলছি। জি এর ভ্যালু যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের মানে কি, এর মানে হচ্ছে যখন একটা অবজেক্টকে ওপরে থ্রো করবা 1 সেকেন্ড পর পর 10 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি কমতে থাকবে, 40 কিছুক্ষণ পর কত হবে তাহলে 30 মিটার পার সেকেন্ড, তারপরে কিছু হবে বলো 20 মিটার পার সেকেন্ড, তারপরে কত হবে 10, তারপরে কত 0, হ্যাঁ কি না, এইরকমই তো হবে। তার মানে আমি জাস্ট এইভাবে এঁকে দিচ্ছি, দেখেন একটা অবজেক্টকে ওপরে থ্রো করা হলো, আবার নিচে সেম পয়েন্ট আসবে। এবার ভালো করে দেখো 40 মিটার পার সেকেন্ডে থ্রো করলাম, কিছুক্ষণ পর 1 সেকেন্ড পর 30, তারপরে 20, তারপরে 10 দিয়ে কত হয়ে গেল 0, দিয়ে আবার সোজা নিচেই আসবে, কিন্তু আমি বোঝানোর জন্য আবার ডান পাশে দেখাচ্ছি, আবার নিচে কত হবে 10, আবার কত হবে 20, 30, আবার 40 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার ভালো করে বলবে ওপরটা যদি পজিটিভ হয় নিচেরটা কী হবে নেগেটিভ, তাহলে ওপরের ভেলোসিটিগুলো সব কি পজিটিভ, তাহলে এখানে কত 0 মানে আবার নিচে আসার সময় কী এলো তাহলে নেগেটিভ। দেখো বুঝতে পারলে কি পারলে না, তাহলে কেমন গ্রাফটা হবে, যেটা টাইমের সাথে লিখতে চাই, তাহলে টাইমের সাথে 40, 30, 20, 10, 0 মানে পজিটিভ দিকে কমতে থাকবে। কোথায় আছে দেখো পজিটিভ দিকে কমছে, যেমন যেমন টাইম বাড়ছে, যেমন যেমন টাইম বাড়ছে কমছে কমছে কমছে, টাইম বাড়ছে কমছে কমছে কমছে, ঠিক আছে। তারপরে ভেলোসিটি কত 0, ম্যাক্সিমাম পয়েন্টে 0, আবার বাড়ছে কিন্তু কোন দিকে, নেগেটিভ দিকে, তাহলে আবার বাড়বে কিন্তু কোন দিকে, নেগেটিভ, এটা তো পজিটিভই হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, তখন নেগেটিভ দিকে বাড়ছে, দেখো বাড়ছে বাড়ছে, তাহলে অপশান বি। বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম, ওকে। আচ্ছা দেখে নাও, বা এটাকে খুব সিম্পলি বুঝতে পারতে আর এক রকমভাবে কী করে বলো, এটা ছাড়াও আর একটা অপশন, এই দুটো তো হবে না, এটাকে তো বুঝতে পারলাম যে ইনিশিয়াল ভেলোসিটি থাকতে হবে 0, এখানে দুটো হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। এবার বলো এটা ভিটি গ্রাফ, ভিটি গ্রাফের স্লোপ কাকে রিপ্রেজেন্ট করে, এইভাবেও বুঝতে পারো ভিটি গ্রাফের স্লোপ কাকে, অ্যাক্সেলারেশনকে, হ্যাঁ কে না, অ্যাক্সেলারেশনকে রিপ্রেজেন্ট করে। আর এখানে যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আছে এটা চেঞ্জ হবে না, সেম থাকবে, সেম থাকবে, নিচে সেম অলওয়েজ, ভ্যালু সেম, আর ডাইরেকশনও সেম। কিন্তু এখানে ভালো করে দেখো এটা তো এই যে এটা তো ফিক্সড, স্ট্রেট লাইন মানে কি ফিক্সড, তাহলে এই স্ট্রেট লাইনের এটা কি থিটা, তাহলে tan থিটা ফিক্সড, যেহেতু 90 থেকে বেশি নেগেটিভ। কিন্তু এখানে দেখো এই স্ট্রেট লাইনের কি এটা, আবার এই স্ট্রেট লাইনের কি এটা, তো একটা জন্য নেগেটিভ একটা জন্য পজিটিভ, এটা তো হবে না। জি এর ভ্যালু কি অলওয়েজ কি নিচের দিকে, যেহেতু আমরা ধরে নিচ্ছি ওপরটা প্লাস নিচেটা মাইনাস, তাহলে অলওয়েজ কি নেগেটিভই হবে, একটাই হবে। এখানে দেখো
একবার এর জন্য কী হবে, এর জন্য নেগেটিভ, আবার এর জন্য কী হবে পজিটিভ, এটা তো সম্ভব নয়। বুঝতে পারলে কি পারলে না, তার জন্য ওটা হবে না, এটা হবে, এইভাবে ভাবতে পারো। এবার আমি এই যে চিত্রটা বললাম না, এর দুটো আরেকটা কেস দেখাচ্ছি, তুমি আমাকে বলো কোন গ্রাফটা হবে, ভেবে দেখো তো। সেম কোয়েশ্চেন কিন্তু স্পিড টাইম গ্রাফ কী হবে ভাবো দেখি। স্পিড টাইম গ্রাফ, আরও অনেক কিছু আঁকবো, চলো স্পিড টাইম গ্রাফ আঁকো তো এটারই। চলো ওপরে থ্রো করা হলো স্পিড টাইম গ্রাফ, আঁকো দেখি, পজ করে ট্রাই করো। চলো দেখে না, স্পিড কোনো ডাইরেকশান আছে না, তাহলে ওপরেরটা প্লাস নিচেরটাও প্লাস, ডাইরেকশান তো নেই, প্লাস মাইনাসের কোনো ভালো বিষয়ই নেই, শুধু ম্যাগনিটিউড। তাহলে দেখো ওপরে কী হলো, দেখো কমতে 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 0, ঠিক আছে, আবার বাড়বে কিন্তু পজিটিভ দিকে, আবার বাড়তে বাড়তে বাড়তে, তাহলে এটা স্পিড টাইম। বুঝতে পারলাম কি পারলাম না, কারণ কি এখানে স্পিডের ফ্যাক্টরটা কী থাকছে দেখো, প্লাসই থাকবে, নেগেটিভের কোনো গল্পই নেই। তাহলে এটা স্পিড টাইম গ্রাফ, কখন, যখন একটা অবজেক্টকে ওপরে থ্রো করা হবে। চলো এর কি বলবো তাহলে, এবার এর যদি ভাবতে চাও পজিশন টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম, যা বলবে বলো, পজিশন টাইম বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বলো। প্রথমে মনে করো এখান থেকে ডিসপ্লেসমেন্ট ধরছি, এখানে কত 0 ছিল, তারপর ডিসপ্লেসমেন্ট বাড়ছে 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 বাড়ছে, ম্যাক্সিমাম দেখ কমতে 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 আবার 0, তাহলে সামথিং এরকম হবে। বুঝতে পারলাম কি পারলাম না, দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, দেখো এর ট্যানজেন্টটা না, ইনিশিয়াল ভেলোসিটি আছে, কোথায় ভেলোসিটি 0 ভালো করে দেখো, টপে গিয়ে, তাহলে টপে গিয়ে এখানে একটা কী টানো, ট্যানজেন্ট, দেখো টি এর প্যারালাল, মানে এই পয়েন্টে কী হয়ে যাবে তাহলে ভেলোসিটি 0, কারণ ডিএসডিটি স্লোপ। বুঝতে পারলাম। আবার দেখো ভেলোসিটি নেগেটিভ, এইদিকে দেখো এই পাশে দেখো ভেলোসিটি কি, এ পাশে পজিটিভ, আর এই পাশে ভেলোসিটি কি দেখো নেগেটিভ, ওটাই তো আছে, ওই সে একটু আগে দেখালাম, ঠিক আছে। বুঝতে পারলাম, তাহলে এটা কার হবে, এসটির, এর সমতুল্য গ্রাফ। আচ্ছা যদি অ্যাক্সেলারেশন টাইম বলতো কী হতো বলো, উল্টো লিখলাম, এটা অ্যাক্সেলারেশন, এটা টাইম, বলো সেম কোয়েশ্চেন, এটারই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে, অলওয়েজ -10, তাহলে নিচের দিকে টাইমটি -10, তাহলে এটা হয়ে গেল, এটা -10 লিখে দিচ্ছি। বুঝতে পারলাম কি পারলাম না, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সেকেন্ড করে দিচ্ছি। বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে। এটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, দেখো ফিক্সড, চেঞ্জ আছে, ফিক্সড, কোনো পরিবর্তন নেই, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে বলো তো এর অপোজিট গ্রাফটা কী হবে, মানে কি ভার্টিক্যালি আপওয়ার্ডস নয়, ড্রপ করা হলো, ভাবো একটা অবজেক্টকে একটা হাইট থেকে ড্রপ করে দেওয়া হলো, ড্রপ মানে চিত্রটা এরকম, একটা হাইট থেকে ছেড়ে দেওয়া হলো, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ধাক্কা লাগলো, যে সেম হাইটে ফিরে গেল, এই হচ্ছে চিত্র। ভাবো তো দেখে তো কী হবে বলো, এটা হচ্ছে সারফেস, লাগাও বুদ্ধি, কী হতে পারে এর ভেলোসিটি টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম, এই গ্রাফ দুটো আঁকো দেখি, ড্রপ করা হলো, ড্রপের ক্ষেত্রে ভেলোসিটি টাইম ডিসপ্লেসমেন্ট টাইপের গ্রাফটা আঁকো তো কেমন হবে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্পিড টাইম, ভেলোসিটি টাইম স্পিড টাইম করো, ভেলোসিটি টাইম ভেলোসিটি, এটা টাইম, কখন ড্রপের ক্ষেত্রে, সেম হাইটে ফিরে আসছে কিন্তু বারবার রিপিট করছি। চলো স্পিড টাইম কেমন হবে ভাবো, এই দুটো আঁকো, অ্যাক্সেলারেশন তো সেম, বলো নিচেরটাকে সেম একই রকম নেগেটিভ ধরে নিচ্ছে, ওপরেরটাকে পজিটিভ ধরছে, ঠিক আছে, সেম টু সেম। বলো তাহলে যদি নিচেরটাকে নেগেটিভ ধরি, বলো কত হবে, মনে করো 0 ছিল, তাহলে 10 হলো, 20, 30, 40, এক্সাম্পল আগের মতো নিলাম, যে 1 সেকেন্ড পর 10, তারপর 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, আবার কি 40 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তো নিচেরগুলো যদি মাইনাস হয়, ওপরেরগুলো কী হবে, প্লাস হবে, +30, +20, ঠিক আছে, +10, আবার 0, এটাকে কী করে আঁকবো বলো, এটা +40, ওপরে জাস্ট ধাক্কা খেয়ে জাস্ট ওপরে ওঠার সময় +40, বলো কেমন হবে। তাহলে প্রথমে 0 ছিল, তাহলে এখান থেকে শুরু হবে, 0 কোন দিকে, নেগেটিভ, মানে নিচের দিকে যাবো, তাহলে বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা মনে করো -10, -20, -30, এটা মনে করো -40, মাইনাসগুলো কোন দিকে দিচ্ছি দেখো, বুঝতে পারলাম, এগুলো পয়েন্ট ধরে নাও, এটা -40 ধরে নাও, তাহলে -40তে কী হবে, একদম ম্যাক্সিমাম, ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে পজিটিভ হয়ে যাবে, তাহলে কোন দিকে যাবে বলো, টাইম অলওয়েজ রাইটে যায়, লেফটে কখনো যাবে না ভুল করে, টাইম অলওয়েজ সামনে, আমরা কখনো প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি না, অলওয়েজ ফিউচারে, তো টাইমের
অলওয়েজ রাইট সাইডে যা আঁকবো রাইট সাইডে আঁকবো, এর রাইট সাইডে আঁকবো। তাহলে বলো এটাকে +40 ভাবছি, এটাকে +30 ভাবছি, এটাকে +20 +10 0। তাহলে বলো +40 থেকে তার পরের মোমেন্টে দেখো ধাক্কা লাগছে -40, ধাক্কা খেয়ে জাস্ট ওপরে উঠলো +40, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল নিচে আর ওপরে ধাক্কা খাওয়ার পর, তাহলে একদম +40 চলে যাবে। +40 থেকে +30 +20 আবার কমতে কমতে আবার 0, এরকম একটা চিত্র হবে। জানি একটু অড টাইপসের দেখতে, কিন্তু এটা হবে, দেখে নাও। এটা এটা বুঝতে পারলাম, এটা হবে গ্রাফ, এটা ডট ডট করে দাও, এটা হচ্ছে গ্রাফ। বুঝতে পারলে কি পারলে না? দেখো -10 -20 -30 -40, +40তে চলে গেল, +30 +20 +20, দেখো না হয়েছে। দেখো -10 -20 -30 -40 +40 +30 +20 +20 0 হয়েছে। স্পিড টাইমটা কেমন হবে ভাবো, বলো স্পিড টাইমটা কেমন হবে? ছাড়ছি মানে স্পিড কত? 0। স্পিড বাড়ছে, এর স্পিড মানে কি সবগুলোই প্লাস, এর তো ডাইরেকশানের কোনো বিষয় নেই। তাহলে +10 +20 +30 +40 ভেবে নিলাম, 40 পর্যন্ত যা ইচ্ছে তাই ধরলাম একটা। তাহলে 10 40 30 বাড়লো, আবার কমতে কমতে আবার 0। বুঝতে পারলাম কি না? দেখো 10, দেখো টাইম বাড়ছে 10 20 30 40 30 20 10 0। ওকে, বুঝতে পারলাম। এইভাবে আঁকতে হবে। ক্লিয়ার হলো তাহলে? তো এইভাবে আমরা আঁকতে পারি। হয়েছে? মেটাই? আচ্ছা, এবার নেক্সট কী করে আঁকবো বলো? নেক্সট আমরা যেটা করব, ইকুইভ্যালেন্ট আমরা কিছু দেখাচ্ছি। যেমন বলো, মনে করো তোমাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, এসটি গ্রাফ মনে করো এটা দেওয়া আছে, এসটি গ্রাফ এরকম দেওয়া আছে, এরকম এসটি গ্রাফ দেওয়া আছে। বলো এর ভিটি গ্রাফ কেমন হবে ভাবো তো? অ্যাপ্রক্সিমেট কোনটা হবে বলবা? ভিটি মানে ভেলোসিটি টাইম। বলো এর ভিটি গ্রাফ কোনটা হবে? আগে এই জিনিসগুলো বোঝো। বলো কোনটা হতে পারে বলবা, ঠিক আছে? ভিটি গ্রাফ দিচ্ছি, এরকম দিচ্ছি এ বি সি ডি এরকম। তারপরে আর কেমন আঁকবো, চলো এটা এঁকে দিচ্ছি এরকম, আর একটা এরকম এঁকে দিলাম। বলো কোনটা হবে ভেবে দেখো তো, কোনটা হবে? ভিটি গ্রাফ, এসটি গ্রাফ দেওয়া আছে, ভিটি গ্রাফ কোনটা হবে? আচ্ছা, আর একটু চেঞ্জ করবো ভিটি গ্রাফ, 1 সেকেন্ড দ্বারা এই দুটোকে চেঞ্জ করি, আরও বেশি বেটার হবে। এটা একটা করে দিলাম, এটা একটা করে দিলাম। বলো কোনটা হবে? লাগাও বুদ্ধি। এসটি গ্রাফের ভিটি গ্রাফ কোনটা হবে বলো দেখি, পজ করে ট্রাই করো, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি ভাবো নিজেরা। চলো দেখে নাও, যখনই এসটি গ্রাফ দেওয়া আছে ভিটি গ্রাফ চাইছে, তো এসটি গ্রাফের ভেলোসিটি কি? স্লোপ। তাহলে স্লোপেই গল্প সব শেষ। তো ভালো করে দেখো, এখানে স্লোপটা পজিটিভ না নেগেটিভ? সবসময় এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। থিটা কি <90, মানে পজিটিভ স্লোপ। তাহলে স্লোপ পজিটিভ, এটুকু শিওর। তাহলে স্লোপ পজিটিভ, স্ট্রেট লাইন মানে ফিক্সড, তাহলে পজিটিভ হবে আর কনস্ট্যান্ট মানে ফিক্সড হবে। দেখে না, কনস্ট্যান্ট সেম হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে? স্লোপ সেম হবে, চেঞ্জ হবে না। স্লোপ চেঞ্জ হবে মানে কি? স্লোপ মানে কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট এবং প্লাস, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে আর প্লাস হবে। <90 মানে প্লাস, আর স্ট্রেট লাইন মানে কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি প্লাস আর কনস্ট্যান্ট। বলো কোন দুটো প্লাস? এটা তো নেগেটিভ, এগুলো যাচ্ছে নেগেটিভ, এগুলো নেগেটিভ, এগুলোর কোনো গল্পই নেই। এটা দেখো ভেলোসিটি বাড়ছে, টাইমের সাথে সাথে বাড়ছে, এটা ভেলোসিটি ফিক্সড। দেখো তাহলে এটা হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে ভাবতে পারি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরও দিচ্ছি, মেটাই। ওকে, আচ্ছা দেখে নাও, তো এইভাবে বুঝবা। চলো এটা বলো তো কেমন করে হবে? এরকম একটা এঁকে দিচ্ছি, সাপোজ। হ্যাঁ, এটা আঁকলাম মনে করো এটি গ্রাফ, মানে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আঁকছি। এরকম একটা ভেবে নাও, এরকম। এগুলোকে ডট ডট ভাবতে পারো, এইভাবে অনেক সময় আঁকা হয়, ডিরেক্ট এঁকে দিতে পারো, কোনো বিষয় না। তাহলে এটা 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 হচ্ছে গ্রাফ, ঠিক আছে? এটা কিছু একটা যা ইচ্ছা তাই ধরে নাও। এর ইকুইভ্যালেন্ট গ্রাফ কেমন আঁকবো? এটা এটি গ্রাফ, এর ভিটি গ্রাফ কেমন হবে বলো দেখি?
এর ভিটি গ্রাফ অ্যাপ্রক্সিমেট কেমন হতে পারে নিজে থেকে আঁকো, আমি কোনো কিছু অপশান দিচ্ছি না, নিজে থেকে ভেবে দেখো। এর কিছু একটা ভ্যালু আছে, ঠিক আছে, ভেবে দেখো দেখি কী হতে পারে, ভাবো। এটা এটি গ্রাফ দেওয়া আছে, অ্যাক্সেলারেশন টাইম, এর ভিটি গ্রাফ আঁকো, কনভার্ট করো, কেমন হবে? চলো ভাবা যাক, তোমরা আঁকো যে কোনো একটা। দেখো প্রথমে অ্যাক্সেলারেশনটা কী আছে বলো, উল্টো করলাম কি, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। অ্যাক্সেলারেশনটা কী আছে, পজিটিভ প্রথমে আর ফিক্সড, হ্যাঁ কি না? আর ভিটি গ্রাফের স্লোপ কি হয়, ভিটি গ্রাফের স্লোপ অ্যাক্সেলারেশন, তাহলে ভিটি গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন কি বলছে, পজিটিভ আর প্লাস, তো পজিটিভ আর প্লাস, কনস্ট্যান্ট স্লোপ, স্লোপ কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, পজিটিভ মানে থিটা লেস দ্যান 90, ঠিক আছে, আর প্লাস মানে বুঝতে পারছো লেস দ্যান 90, আর কনস্ট্যান্ট সেম স্ট্রেট লাইন। তারপরে ভেলোসিটি কত, আচ্ছা এটা নয়, একটু ভুল হয়েছে, এটা একটু তোমরা একটু কারেক্ট করে নাও, এটা করো, আমরা ওটা পরে আসছি, এটা বলছিলাম, এটা করো, ঠিক আছে, এই গ্রাফটার কথা বলছিলাম, ঠিক আছে, এটা। তারপরে অ্যাক্সেলারেশন কত, 0, অ্যাক্সেলারেশন 0 মানে কি, ভেলোসিটি কি কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট। আবার অ্যাক্সেলারেশন কি, পজিটিভ, আবার অ্যাক্সেলারেশন পজিটিভ মানে ভেলোসিটি আবার কনস্ট্যান্ট। দেখো বুঝতে পারলে বলে না, দেখ নাও, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট তার মানে কি, ভেলোসিটি টাইমের অ্যাক্সেলারেশন কি, স্লোপ, স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে কি বলো, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন 0 মানে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট। আবার অ্যাক্সেলারেশন পজিটিভ, আবার অ্যাক্সেলারেশন পজিটিভ মানে কি, স্লোপ আবার কনস্ট্যান্ট। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে আমাদের গ্রাফ আঁকতে হবে, বুঝতে পারলাম? তাহলে এটা বলো তো কেমন হবে, এটা আমি ভিটি গ্রাফ দিচ্ছি, সামথিং মনে করো এইরকম আছে, ঠিকঠাক দিলাম, যে কোনো একটা ধরছি। এর এসটি গ্রাফ কেমন হবে ভেবে দেখো, এটা ভিটি গ্রাফ, এর এসটি গ্রাফ কেমন হবে বলো, ভাবো দেখি এসটি গ্রাফটা কেমন হতে পারে। দেখো ভিটি গ্রাফ, এসটি গ্রাফের ভিটিটা কি, এসটি গ্রাফের স্লোপ কি বলো, স্লোপ হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ কি না, ডিএসডিটি। তাহলে ভেলোসিটি প্রথমে কনস্ট্যান্ট, ঠিক আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে মানে কি হবে বলো, ভেলোসিটি দেখো একই রকমভাবে বাড়ছে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ভেলোসিটি টাইমের স্লোপ কি, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে একই রকমভাবে বাড়ছে, ঠিক আছে। ভেলোসিটি বাড়ছে মানে কি, এখানে ভেলোসিটি বাড়ছে মানে স্লোপ বাড়ছে, স্লোপ বাড়ছে, এসটি গ্রাফে স্লোপ বাড়া মানে কেমন, স্মাইলি মুখ, মনে আছে, স্মাইল, ঠিক আছে, এটা হয়ে গেল, স্লোপ বাড়ছে, দেখো পজিটিভে স্লোপ বাড়ছে, পজিটিভ, পজিটিভটা নিতে হবে, স্লোপ বাড়ছে। তারপরে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে কেমন হয়ে যাবে বলো, স্ট্রেট লাইন। দেখো এটা হচ্ছে গ্রাফ, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে মানে এসটি গ্রাফের স্লোপ বাড়ছে, স্লোপ বাড়ছে, স্মাইল ফেস, যেহেতু পজিটিভ তার জন্য এই স্মাইলটা নিলাম, নেগেটিভ হলে এই অংশ, এটা তো নাকি নেগেটিভ হলে এটা নিতাম, আর পজিটিভ হলে এটা নিলাম। এবার কি বলছে, তারপরে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি মানে কি, এর স্লোপ, স্লোপ কনস্ট্যান্ট মানে স্ট্রেট লাইন, বুঝতে পারলাম, কিছু তো একটা অ্যাঙ্গেল করবে, এর কিছু তো একটা ভ্যালু হতে হবে, বুঝতে পারলাম। তো এটা গ্রাফ এইভাবে আমরা রাখতে পারি, ক্লিয়ার? আচ্ছা দেখে নাও, মেটাই, ওকে। আচ্ছা এবার আবার কিছু ম্যাথসে আসছি, আবার কিছু গ্রাফে আসছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফ্রম ভিটি গ্রাফ শোন দ্য রেশিও অফ ডিস্টেন্স টু ডিসপ্লেসমেন্ট ইন 25 সেকেন্ড, অপশান দেওয়া আছে, ভিটি গ্রাফ, ঠিক আছে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও চেয়েছে। চলো কী করে করব, ভিটি গ্রাফের এরিয়াটাই কি, ডিস্টেন্স, হ্যাঁ কি না, ভিটি গ্রাফের এরিয়ায় কি, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না, ঠিক আছে, আর ডিস্টেন্স মানে কি, সবকে পজিটিভ, ডিসপ্লেসমেন্ট মানে কি, যেটা নেগেটিভ সেটাকে বাদ। চলো করা যাক। তো প্রথমে কি, ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বের করছি, এরিয়াটাই তো ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট যাই বলো, ডিস্টেন্স, দেখো ডিস্টেন্স বের করছি মানে এরিয়া, ভিটি গ্রাফের এরিয়া হচ্ছে কি বলো, ডিস্টেন্স। এই এরিয়াটা কথা বলো, হাফ ইন্টু ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি মানে বেস, ইন্টু হাইট মানে কত 10, প্লাস এটা বলো
এটা ইন্টু এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ কি না, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত 10 মাইনাস 5 5, আর ব্রেথ এটা বলো 10 প্লাস এটা হয়ে গেল। এটা দেখো এটাকে 2 ভাগে ডিভাইড করছি, এটাকে বোঝার জন্য 2 ভাগে ডিভাইড করে দিলাম। একবার এটা বলো সেম টু সেম, 15 মাইনাস 10 কত 5, এটা কত 10 প্লাস এটা ট্রায়াঙ্গেল দেখো হাফ, হাফ ইন্টু কি এটা বেস ভূমি 5, হাইট কত এটা কত 20 মাইনাস 10 মানে 10 হয়ে গেল, প্লাস এটা বলো কত ট্রায়াঙ্গেল হাফ ইন্টু এটা কত হবে বলো হাফ, হ্যাঁ কি না, এটা কত 20 মাইনাস 15 5, হাইট কত 20 প্লাস, যেহেতু এটা নিচে তো ডিস্টেন্স সবই প্লাস হবে, তাহলে হাফ ইন্টু বেস কত 25 মাইনাস 20 মানে কত হবে 5, আর এই হাইটটা কত 20, বলো কত হচ্ছে দেখে নাও। 50/2 25, 50 75, 50 125, 50/2 25 150, 50 200, 50 কত হয়ে গেল তাহলে 250। তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে বলো, ডিসপ্লেসমেন্ট সেম করবা, সেম, শুধু এই জায়গাটা কী হয়ে যাবে মাইনাস, মানে এটা কত ছিল বলো, এটা কত ছিল, কত পেয়েছিলাম 5 10, এটা কত বললাম 25 প্লাস কত 50 প্লাস 50 প্লাস কত 25 প্লাস কত বলে এটা 50, এখানে মাইনাস 50 হয়ে যাবে, মানে এই জায়গাটা শুধু কী হবে মাইনাস, কারণ নিচেরটা নেগেটিভ করতে হবে এরিয়াটাকে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। তাহলে বলো এটা এটা কেটে গেলে কত হবে 50 50 মানে কত হচ্ছে 150 হবে। তাহলে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে 250 বাই কত 150, 50 দিয়ে কাটলে কত হয়ে যাবে 5/3, অপশান এ। বুঝতে পারলাম কেন হবে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, দ্য পজিশন টাইম গ্রাফ, বুঝতে পারলাম ডিসপ্লেসমেন্টের জন্য এটা মাইনাস করলাম, ডিস্টেন্সে সব অ্যাড। দ্য পজিশন টাইম গ্রাফ ফর 2 স্টুডেন্টস এ অ্যান্ড বি রিটার্নিং ফ্রম দ্য স্কুল টু দেয়ার হোমস আর শোন ইন দ্য ফিগার। এই যে এটা দেখা হয়েছে, বলছে এ লিভস ক্লোজার টু স্কুল, বি লিভস ক্লোজার টু স্কুল, এ টেক্স লেসার টাইম টু রিচ হোম, এ ট্রাভেলস ফাস্টার দেন বি, বি ট্রাভেলস ফাস্টার দেন এ, কোনটা ঠিক অপশান দেওয়া আছে, আগে পজ করে লিখে নাও বোঝা যাক। পজিশন টাইম মানে ডিএক্স ডিটি, এ স্লোপ কী হবে বলো ডিএক্স ডিটি মানে কি বলো ভেলোসিটি, ঠিক আছে ভেলোসিটি। তো যার স্লোপ বেশি মানে অ্যাঙ্গেল বেশি, কার অ্যাঙ্গেল বেশি বলো, এটার অ্যাঙ্গেল বেশি না এটার, অবশ্যই অ্যাঙ্গেলটা বেশি, তাহলে বি এর অ্যাঙ্গেল বেশি, তাহলে বি এর ভেলোসিটি বেশি, তাহলে বি ফাস্টার হবে, তাহলে বি ফাস্টার কোথায় আছে, বি ট্রাভেল ফাস্টার অপশান, তাহলে এটা একটা ঠিক হবে। নেক্সট কী বলেছে দেখো, এ লিভস ক্লোজার টু স্কুল, কে কাছে বা দূরে, ভালো করে দেখো কাছে বা দূরে এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে, পজিশন ওয়াই অ্যাক্সিসে, তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর কার ডিস্টেন্স বেশি এ এর না বি এর, তাহলে বি এর ডিস্টেন্স কী হচ্ছে বেশি, তাহলে এ কাছে থাকে আর বি দূরে থাকে। কি বলেছে এ লিভস ক্লোজার টু স্কুল, এ লিভস ক্লোজার টু স্কুল, হ্যাঁ একদম ঠিক। বি লিভস ক্লোজার টু স্কুল না, বি কী আছে দূরে আছে, বুঝতে পারলাম। আচ্ছা আর কি বলতে পারি, কি বলেছে বলো, এ টেক্স লেসার টাইম টু রিচ হোম, এ কে বেশি সময় লেগেছে না কম, দেখে নাও এ কে কত বেশি, এখান থেকে সময় কোন দিকে এই সাইডে, তাহলে এ কে কত সময় লেগেছে এতটা, আর বি কে কত সময় লেগেছে এখান থেকে এতটা, এটা বি কে সময় লেগেছে, দেখে নাও। দেখো যখন টাইম তখন এই দিকে, যখন ডিস্টেন্স তখন এই পাশে, দেখো এর ডিস্টেন্স কম বি এর ডিস্টেন্স বেশি, তাহলে এ কম ডিস্টেন্স কভার করেছে, মানে এটা কি স্লো গিয়েছে কিন্তু কম ডিস্টেন্স কভার করেছে, মানে কাছাকাছি থাকছে। এ প্রচুর ফাস্ট গেছে কিন্তু বেশি ডিস্টেন্স গেছে, বেশি দূরে থাকছে। একে দেখো একে টাইম বেশি লেগেছে, একে অনেক বেশি টাইম বেশি লেগেছে, আর বিকে কম টাইম লেগেছে কারণ টাইম এই বরাবর, তাহলে একে বেশি টাইম লাগছে। কি বলছে এ টেক্স লেসার টাইম না, একে বেশি টাইম লাগবে। আর কি বলছে বি ক্লোজ, এটাও হবে না। এ ট্রাভেলস ফাস্টার দেন বি, না এটা তো বললাম এটা হবে না, বুঝতে পারলে। তাহলে এ অ্যান্ড ই অপশান কোথায়, এ অ্যান্ড ই অপশান সি, দেখে নাও এইভাবে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও,
দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর এ ভেহিকল ইজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারের কথা বলা হচ্ছে, বলছে ড্র অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। এর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আমাদের ড্র করতে হবে। তো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কেমন হবে আগে চলো দেখে নিই, তারপরে ড্র করছি আমরা, মানে ভ্যালুগুলো লিখবো, আগে ড্র করে নিই। চলো এরকম একটা লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানে টাইম, এর পাশে অ্যাক্সেলারেশন, টাইমটা সেম রাখছি 0, 2.5, তারপরে কত আছে 5 আর 7, ঠিক আছে। আমাদের এটা গ্রাফ আঁকতে হবে। কেমন হবে একটু ভাবো তো, সে ভ্যালু পরে আসছি, আগে কেমন হতে পারে একটু ভাবা যাক। আচ্ছা দেখো তো, এখানে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি, অ্যাক্সেলারেশন। তো এখানে দেখো স্ট্রেট লাইন, মানে স্লোপ কি কনস্ট্যান্ট, মানে অ্যাক্সেলারেশন কি আছে, কনস্ট্যান্ট আছে, আর অবশ্যই একটা ভ্যালু হবে। আর কি থিটা কি 90 থেকে কম, তাহলে পজিটিভ, তাহলে অবশ্যই পজিটিভ একটা ভ্যালু হবে। কত পর্যন্ত, 2.5 সেকেন্ড পর্যন্ত। বুঝতে পারলাম, স্ট্রেট লাইন কনস্ট্যান্ট, থিটার থেকে কম, তাহলে পজিটিভ কনস্ট্যান্ট, স্লোপের কথা বলা হচ্ছে, তার মানে একটা পজিটিভ ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। ওকে, কারণ ভেলোসিটি টাইমের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন। নেক্সট দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে কি 0, স্লোপ 0 মানে কি অ্যাক্সেলারেশন 0, তার মানে এরপরে এখানে অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে। এখানে ডট ডট দিতে পারো বা সিম্পলি দিয়ে দাও। এখানে অ্যাক্সেলারেশন কি 0, দেখে না 2.5 থেকে 5 পর্যন্ত অ্যাক্সেলারেশন 0। তারপরে দেখো 5 থেকে 7 90 থেকে বেশি, দেখো স্ট্রেট লাইন মানে কনস্ট্যান্ট হবে, কিন্তু 90 থেকে বেশি মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে কনস্ট্যান্ট, তার মানে নেগেটিভ দিকে কনস্ট্যান্ট 2 থেকে 5 সেকেন্ড। এই হচ্ছে টোটাল গ্রাফ, দেখে না 0 থেকে 2.5 পজিটিভ কনস্ট্যান্ট, প্যারালাল এক্স অ্যাক্সিসের 0, আবার দেখো 90-র বেশি তো নেগেটিভ কনস্ট্যান্ট। এবার ভ্যালুগুলো বের করবো আমরা। স্লোপ, চলো তো আমরা প্রথমে 0 থেকে 2.5 পর্যন্ত আমরা স্লোপ বের করি। চলো এখানে স্লোপ কত হবে, এই যে 0 থেকে 2.5 সেকেন্ড, বলো স্লোপ কত হবে। tan থিটা সমান কি, হাইট বাই বেস করে দাও। হাইট কত 20, আর এটা কত বেস কত 2.5, মানে কত হয়ে যাবে তাহলে 8 হবে, তাই তো 8ই তো আসছে, তাহলে +8 এটা। ওকে, নেক্সট অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখে দিও মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তারপরে এটা তো স্লোপ বের করে লাভ নেই, 2.5 থেকে 5 এটা তো 0 হবে। তারপরে এটা দেখো কোথা থেকে কোথা, এই যে 5 to 7 সেকেন্ড, 5 to 7 সেকেন্ড, এটা দেখো tan থিটা কী হবে বলো, এর স্লোপটা। স্লোপ কী হবে, হাইট বাই কি বেস। যেহেতু 90-র থেকে বেশি, আমরা এই পাশটা না দেখে এই পাশটা দেখবো, কিন্তু নেগেটিভ দিয়ে দেবো, তাহলে নেগেটিভ দিয়ে দিলাম। যেহেতু 90 থেকে বেশি, তাহলে কী হবে বলো, হাইট বাই বেস। হাইট কত এটা 20, আর বেস কত 7 - 5 মানে 2, তাহলে নেগেটিভ কত 20/7 - 2 মানে কত -10। তাহলে এটা +8 আর এটা কত হয়ে যাবে বলো তো, এই পয়েন্টটা এটা হচ্ছে -10। দেখো বুঝতে পারলে কি পারলে না, বুঝতে পারলাম। যেহেতু 90 থেকে বেশি নেগেটিভ হবে, হাইট বাই বেস, হাইট বাই বেস করে দাও, হাইট বাই বেস 20/7 - 5 2 -10, তাহলে এটা -10 এটা, আর এটা তো এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে 0, স্লোপ 0। নেক্সট কোয়েশ্চেন কোথায় গেল, যারা মোটসার জিনিসটা নিয়ে নি, বুঝতে পারলাম। তাহলে এই হবে গ্রাফ। নেক্সট কোয়েশ্চেনটা দেখো মেটাই। আচ্ছা এবার আমরা ট্রাই করবো কোয়েশ্চেন নাম্বার 10 কী বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 10 কী বলছে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে, ফিগার দেওয়া আছে, ডিরেক্ট কোয়েশ্চেন, ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট t = 1 সেকেন্ড, এটাকে 0 ধরে নাও। কোয়েশ্চেন আছে, আমরা এক এক করে দেখবো। দেখে না, এই হচ্ছে ফিগার 0 2 4 6 8 10, এগুলো সেকেন্ড, আর এগুলো ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, -10 হয়েছে। চলো করা যাক। ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট t = 1 সেকেন্ড। তো ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশনটা কি, স্লোপ, স্লোপটা অ্যাক্সেলারেশন, হ্যাঁ কি না। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলো 1 সেকেন্ড মানে 0 2, তাহলে মিডিলে কোথাও হবে, তাহলে এই সময়ে অ্যাক্সেলারেশন কত মানে স্লোপ কত, দেখো এক্স অ্যাক্সিসের কি প্যারালাল মানে স্লোপ কত 0, তাহলে অ্যাক্সেলারেশন 0। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেল, অ্যাক্সেলারেশন 0 এটা। নেক্সট ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট t = 6 সেকেন্ড। 6 সেকেন্ড দেখো, এই যে এখানে বলেছে অ্যাক্সেলারেশন চেয়েছে এই পয়েন্টে 6 সেকেন্ডে। তাহলে বলো অ্যাক্সেলারেশন মানে তো এক্ষুনি স্লোপ পড়লাম, ভালো করে বলো তো এখানে এটা কেমন আছে, দেখো এইরকম আছে, মানে এক্স অ্যাক্সিসের সাথে কেমন অ্যাঙ্গেল করছে বলো, থিটা থেকে বেশি, তার মানে নেগেটিভ হবে, নেগেটিভ। হাইট বাই বেস করে দাও, 6 সেকেন্ড বলেছে, তো এখান থেকে এটা নিতে পারো বা পুরোটা নিতে পারো, কিচ্ছু যায় আসে না, একই জিনিস দেখো, এটা থেকে এটা নাও বা এটা থেকে এটা নাও, সেম আনসার আসবে। হয়েছে, চলো এটা থেকে এটা নিয়ে নিচ্ছি। হয়েছে, এটা কত বলো, হাইট বাই বেস, হাইট কত 10, আর এটা কত বলো বেস কত 8 - 6 মানে কত 2,
-5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলাম? তুমি এটা নিতে পারতো, তাও সেম আসতো। এটা কত 20, আর এটা কত বলো 8 - 4, তো 20/4 কত 5ই আসতো। সেম কোয়েশ্চেন, ঠিক আছে। নাম্বার 2 হয়ে গেল। 3 আসছি, ফাইন্ড অ্যাক্সেলারেশন, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বিটুইন 2 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ড। 2 আর 6 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করতে হবে, এখানে অ্যাভারেজ। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে কি আগে বলো? এ অ্যাভারেজ এর মানে কি? মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, এটা তো অ্যাভারেজের মানে। তো আমাকে বলে যেহেতু এটা ভেলোসিটির মানে গ্রাফ, তো ফাইনাল মানে কত সেকেন্ডে বলেছে? 2 and 6 সেকেন্ড। তাহলে এখানে বলো ফাইনাল ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি কত দেখতে পাচ্ছ, এখানে ভেলোসিটি কত +10, তাহলে 10 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 2 সেকেন্ডে কত ছিল বলো? এখানে +10, 6 সেকেন্ড, 2 and 6 সেকেন্ড বলেছে তাই না অ্যাভারেজ ভেলোসিটি? হ্যাঁ, তাহলে 6 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি কত বলো? 10, আর 2 সেকেন্ডেও ভেলোসিটি কত? ফাইনাল মানে এই তো 6 সেকেন্ডে ভেলোসিটি 10, 2 সেকেন্ডে ভেলোসিটি কত বলো? 10, তো 10 - 10 বাই টাইম কত? 6 - 2 মানে 4, তাহলে কত যাবে? 10 - 10 কত? 0 হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা তো ভেলোসিটিকেই বোঝাচ্ছে। তো ফাইনাল অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বিটুইন 2 সেকেন্ড 6 সেকেন্ড, তাহলে ফাইনাল ভেলোসিটি করো যেটা 6 সেকেন্ডে, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি করো যেটা 2 সেকেন্ডে, মাইনাস টাইম করে দাও 6 - 2, তাহলে 0 হয়ে গেল। নাম্বার 4 কী বলছে দেখো, তাহলে এটা হয়ে গেল অ্যাভারেজ স্পিড অ্যান্ড আচ্ছা এটা সব থেকে শেষে করবো, কেন বলছি নেক্সট, আগে 5এরটা করি। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ইন 10 সেকেন্ড, 10 সেকেন্ডে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন চেয়েছে, আগে 5 করি। এই টোটাল 10 সেকেন্ডে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, তো এক্ষুনি কী বললাম? অ্যাভারেজ যখনই বলবে তখন আমরা কী করে দেবো? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তো বলো 10 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি কত? নিচে আছে, নিচে এটা কত হবে বলো? এই ভ্যালুটা কত? -10, -10 মাইনাস বলো 0 সেকেন্ডে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বলো? +10 মানে 10 বাই টাইম কত? 0 to 10, 10 মানে কত? -20/10 মানে কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বুঝতে পারলে কি পারলে না? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মানে কত সেকেন্ড? 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি কত? -10, আর ইনিশিয়ালে কত ভেলোসিটি কত? +10। ঠিক আছে, আনসার হয়ে গেল। 6 কোয়েশ্চেন কী বলছে? হোয়েন ভেলোসিটি বিকাম 0, ভেলোসিটি কখন 0? বা এটাও বলতে পারে হোয়েন অবজেক্ট কামস টু রেস্ট, এটাও বলতে পারে। ভেলোসিটি 0 মানে রেস্টে আসবে, তাহলে ভেলোসিটি কোথায়? এটা কোয়েশ্চেনটা বেশি বেটার হতো, হোয়েন অবজেক্ট কাম টু রেস্ট, এটা বেশি বেটার হতো। রেস্ট মানে কি? ভেলোসিটি 0, কোথায় ভেলোসিটি 0 হয়েছে দেখো, ভেলোসিটি 0 কোথায়? তো এখানে, তাহলে 8 সেকেন্ডে, তাহলে 6 নম্বরের কোয়েশ্চেন হবে at t = 8 সেকেন্ড, এখানে ভেলোসিটি 0। দেখো এটা এখানে ভেলোসিটি 0, হ্যাঁ কেনা? এটা ভেলোসিটির গ্রাফ যেহেতু। এবার এটাতে আসছে নাম্বার 4-এ, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ কি ভেলোসিটি, মেটাই? ওকে, চলো করা যাক। এবার আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি, তো চলো করা যাক তাহলে। তো কোয়েশ্চেন নাম্বার 4, প্রথমে অ্যাভারেজ স্পিড বের করবো। আচ্ছা অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তো আগে ডিস্টেন্স বের করবো, চলো টোটাল ডিস্টেন্স। আচ্ছা ডিস্টেন্স কি? ভিটি গ্রাফের ডিস্টেন্স কি? এরিয়া। ভিটি গ্রাফের ডিস্টেন্সটা কি বলো? এরিয়া, হ্যাঁ কিনা? টোটালটা, এটা প্লাস এটা অ্যাড করে দেবো দুটোকে, তাহলে এটা বলো এটা কি? দেখতেই পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার, তাহলে বেস লেন্থ ইন্টু ব্রেথ করে দাও, 2 × কত? 10, তাহলে 2 × 10 এটা হয়ে গেল, প্লাস এটা হয়ে গেল 2 × 10 প্লাস কত বলো? এটা বলো। আচ্ছা এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, দেখে নাও, এই যে এটাকে, এটা একটা ট্রায়াঙ্গেল করছি আর এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের কথা হবে বলো? বেস কত? 6 - 2, 6 - 2 বলতে পারো এটাকে লেন্থ, আর হাইট কত? 10। এটা বলো হাফ ইন্টু কত? বেস, হাফ ইন্টু বেস মানে কত? 6 - 4 মানে কত? 6 - 2 মানে 4, ঠিক আছে। আচ্ছা এটা কি কিছু ভুল লিখেছিলাম? 6 মাইনাস, এটা ভুল লিখেছি বোধহয়, তাই না? 2 × 10 এটা ঠিক আছে, এটার দেখো এটা হয়ে গেল। এবার আমরা এই টোটালটার এরিয়া চাইছি, এটাটা, এই যে এইটুকুর, এটা কত হবে? 6 - 2 মানে 4 হবে এটা, আর এটা হাইট, এটা 10, ঠিক আছে। এবার এই ওপরেরটা, তবে তো পুরোটা হয়ে গেল। এটা কত হয় বলো? এটাকে ট্রায়াঙ্গেল ভাবো, আমরা ট্রাপিজম দিয়েও করতে পারতাম, ট্রায়াঙ্গেল দিয়ে হাফ, বেস মানে কত? 6 - 2 মানে 4, আর হাইট কত? এটা কত বলো? এটা কত? 10 - 20 - 10 মানে 10ই হবে, প্লাস এটা কত? এটাও আবার দেখো একটা ট্রায়াঙ্গেল, তাহলে কী করতে পারি? হাফ ইন্টু কত? বেস কত বলো? 8 - 6 মানে 2, আর হাইট কত? এটা মানে কত বলো? 10 হয়েছে। এবার আমরা এটাকে অ্যাড করি, আর জানি এটা কী হবে? অ্যাড হয়ে যাবে, তাহলে এটা কি? স্পিডের ক্ষেত্রে সব অ্যাড হবে, তাহলে কত? এটা 10, শুধু ভ্যালুটা নেব 10, হাফ ইন্টু কত বলো? হাফ ইন্টু বেস কত? 10 - 8 মানে কত? 2, আর এটা কত? এটা হচ্ছে 10, -10 নেবো না, শুধু 10 নেবো, যেহেতু ডিস্টেন্স নেগেটিভ হতে পারে না। বলো এটা কত? 20, কেন প্লাস করছি বলছি? 40 প্লাস কত? 40/2 20
প্লাস 10 প্লাস কত বলো 10, ঠিক আছে? তাহলে কত হবে 20 প্লাস 40 60 80 90 প্লাস 10 100 হবে, 100 মিটার এটা ডিস্টেন্স। তাহলে বলো অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত 100 বাই টোটাল টাইম কত, কত সেকেন্ড, 0 থেকে কত 10 সেকেন্ড, মানে আনসার 10 মিটার পার সেকেন্ড। এটা অ্যাভারেজ স্পিড। এবার অ্যাভারেজ ভেলোসিটি, তো অ্যাভারেজ ভেলোসিটি মানেটা কি বলো? অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, হ্যাঁ কি না? এটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট কত হয় বলো? ডিসপ্লেসমেন্টটা সব সেম থাকবে, শুধু এটা মাইনাস হয়ে যাবে। তার মানে ডিসপ্লেসমেন্টের সময় আমি এখানে লিখে দিচ্ছি ডিস্টেন্স হয়ে গেল ডিসপ্লেসমেন্ট, এটা আমরা শুধু মাইনাস করে দাও। তাহলে এটা কত, এই পার্টটা তাহলে 0 হয়ে যাবে। দেখো প্লাস 10 আর মাইনাস 10, এই পার্টটা 0, তাহলে 10 এটা বাদ দিয়ে দাও। তাহলে কত হবে এটা বলো? 20 60 কত 80 হয়ে যাবে। তাহলে কত 80 বাই 10 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড যেহেতু ভেলোসিটি। বুঝতে পারলাম? তাহলে এইভাবে করতে হবে, মেটাই। ওকে, পরের কোয়েশ্চেনটা ট্রাই করো দেখি এটা কি বলছে। তো এইভাবে করবে, হয়েছে? আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা ট্রাই করো। 11টা ট্রাই করো তো, 11টা ট্রাই করি কি বলা হচ্ছে। ফাইন্ড অ্যাভারেজ স্পিড অ্যান্ড ভেলোসিটি ইন 8 সেকেন্ড। দেখো এটা পজিশন টাইম গ্রাফ বলে দিয়েছে, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি চেয়েছে। বলো অ্যাভারেজ স্পিড মানে কি? এক্ষুনি তো বললাম অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই কি বলো অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, ঠিক আছে? বলো টোটাল ডিস্টেন্স কত, এখানে বুঝতে হবে। এটা আগেরটা ছিল ভেলোসিটি টাইম গ্রাফ, তার জন্য আমরা এরিয়া নিচ্ছিলাম, এখানে এরিয়া নিলে চলবে না। তার কারণটা কি, এখানে হচ্ছে পজিশন টাইম গ্রাফ, মানে এটাই তো বলে দিয়েছে ডিস্টেন্সটা কোথায় আছে না আছে। তো ভালো করে দেখো 0 থেকে শুরু করেছিল, পজিশন কোন দিকে ওয়াই অ্যাক্সিসে, তাহলে শুধু ওয়াইটা দেখবো। তাহলে যখন এখান থেকে এই 2 সেকেন্ডে টোটাল কতটা গিয়েছে দেখো, গিয়েছে এই হাইটটা মানে কত 20 মিটার। তাহলে প্রথমে 20 মিটার গেল, তারপরে কি যাচ্ছিল না রেস্টে, দেখো রেস্টে আছে, ওয়াই কোনো চেঞ্জ হচ্ছে না, পজিশন তো ওয়াই আছে। তাহলে প্রথমে কত গেল 20, টোটাল ডিস্টেন্স 20 হলো প্লাস, তারপরে কত গেল বলো? তাহলে 20 প্রথমে গেল, 2 সেকেন্ডে 20 গেল, তারপরে কোনো হাইট নেই মানে রেস্টে ছিল। তারপরে আবার এখান থেকে এখানে কতটা গিয়েছে বলো, আবার এতটাই গিয়েছে। এটা কতটা, এটা 20, তাহলে এটা 30, তাহলে টোটালটা 30, তাহলে এটা কত 10 হবে, তাহলে 10 মিটার গেল প্লাস, ঠিক আছে? আবার এখান থেকে এখান, তাহলে কতটা আবার এলো, কতটা আবার হাইট এসছে দেখো। হাইট মানে কি, হাইট বলতে তো পজিশন, কতটা এসছে 30 মিটার, তাহলে এটা পজিশন বাই টাইম কত বলো, টোটাল কত 8 সেকেন্ড, তাহলে কত 60 বাই 8, সেম কত হবে 7 8 56 4 5 এটা হবে। বুঝতে পারলে কি বলে না? তুমি বলে হয়তো জিনিসটা বুঝতে পারো না। দেখো এর চিত্রটা আমি দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারো। মনে করে একটা অবজেক্ট এখান থেকে হাঁটতে শুরু করলো, ঠিক আছে? 1 সেকেন্ড 2 সেকেন্ড, 2 সেকেন্ডে অবজেক্টটা কত ডিস্টেন্স গেল 20 মিটার, 2 সেকেন্ডে 20 মিটার গেল 2 সেকেন্ডে। তারপরে 3 সেকেন্ড 4 সেকেন্ডে কোথাও যায়নি, কারণ রেস্টে ছিল, এখানেই ছিল। যেই 4 সেকেন্ড হলো আবার হাঁটতে শুরু করলো, কতটা গেল, আবার 10 মিটার গেল, আবার 10 মিটার, তাহলে টোটাল কত হলো 30 মিটার গেল, হয়েছে? এবার আবার দেখো পজিশন কমতে লাগলো, মানে আবার কোন দিকে আসছে, আবার অপোজিটে হেঁটে আসছে। তাহলে হাঁটতে 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 আবার কোথায় চলে এলো, আবার 30 মিটার হাঁটলো, আবার দেখো 0তে চলে এলো, যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে চলে এলো। দেখো পজিশন প্রথমে 0 ছিল, পরেও 0, তাহলে এটা কত 30 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো 20 প্লাস 10 30 প্লাস 30 60। বুঝতে পারলাম? অবজেক্ট প্রথমে 20 মিটার গেল, তারপরে রেস্টে ছিল, আবার 10 মিটার গেল 30, আবার 10 মিটার, সে একই পজিশনে চলে এলো। এই হচ্ছে গ্রাফ, এইভাবে বোঝো, তাহলে হয়ে গেল। এবার অ্যাভারেজ ভেলোসিটি কত হয় বলো? অ্যাভারেজ ভেলোসিটি মানে কি বলো? টোটাল কি ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ঠিক আছে? টাইম তো বুঝে গিয়েছি 8, ডিসপ্লেসমেন্ট কত বলো? ভাবে দেখো, শুরু করেছিল যেখান থেকে আবার তো সেখানে ফিরে এলো, এটা ডিসপ্লেসমেন্ট কত 0। ভাবো না, দেখো এখান থেকে শুরু করেছিল, গেল হাইটে গেল, আবার দেখো হাইট বাড়ছে, দেখো হাইট বাড়লো, আবার কমতে আবার তো এখানে ফিরে এলো। তাহলে বলো ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা সরণ ঘটলো, যেখানে শুরু করেছিল আবার তো সেখানেই চলে এলো, হ্যাঁ কি না? বলবে স্যার এই তো এইদিকে গিয়েছে, এটা তো টাইমের অ্যাক্সিস, রাইট সাইডে যাওয়া মানে টাইম পার হয়েছে, আর এই মানে পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে পজিশন যেখানে ছিল আবার কি 0 সেকেন্ডে যেখানে ছিল 8 সেকেন্ডে সেখানে আছে, তাহলে কি ডিসপ্লেসমেন্ট কত 0, তাহলে 0 হবে। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট, পরের কোয়েশ্চেন, নিচেরটা দেখো কি বলছে। পরের কোয়েশ্চেনটা নিচেরটা ট্রাই করি, কি বলছে দেখো তো। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দিয়ে দিয়েছে,
10 আর এটা 4 বলছে ইফ ইনিশিয়াল ভেলোসিটি ইজ -10 মিটার পার সেকেন্ড দেন ভেলোসিটি অ্যাট 4 সেকেন্ড, মানে কত ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, 0 তো 10 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি কত। আর বলো কোন গ্রাফ, এটি গ্রাফ, এটি গ্রাফের সাথে ভেলোসিটির কোনো রিলেশন আছে? অবশ্যই আছে, আমরা এক্ষুনি বললাম এটি গ্রাফের এরিয়া চেঞ্জ ইন ভেলোসিটি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, হ্যাঁ কিনা দেখো লেখাই আছে, এটি গ্রাফের এরিয়া চেঞ্জ ইন ভেলোসিটিকে ডিনোট করে, মাল্টিপ্লাই করো না পেয়ে যাবা, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে বলো এরিয়া মানে কি, হাফ ইন্টু বেস মানে কত 4 ইন্টু হাইট মানে কত বলো 10, বুঝতে পারলাম। ভি ফাইনাল চেয়েছে, ভি ইনিশিয়াল কত -10, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ভি +20, তাহলে 40 /2 তাহলে ভি ফাইনাল কত হয়ে যাবে, তাহলে 20 মাইনাস কত 10, এই যে মাইনাস মাইনাস প্লাস, এবার আসলে মাইনাস হয়ে গেল, তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা হবে আনসার, বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেনে চলে আসছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এই চিত্র দেওয়া আছে, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এগুলো +5 -5 2 4 6 বলা আছে, এটা গ্রাফ, এই যে এটা আবার এটা এরকম বলে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন কি, ইফ বলেছে ইনিশিয়াল ভেলোসিটি 0 দেন ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ইন 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। এবার তুমি ভেবে দেখো এটি গ্রাফের সাথে ডিসপ্লেসমেন্টের কোনো সম্পর্ক আছে, একটু ভেবে দেখো তো। এটি গ্রাফের সাথে এরিয়া তো চেঞ্জ ইন ভেলোসিটি হয়, বাট ডিসপ্লেসমেন্ট চেয়েছে, তাহলে কী করে করা যেতে পারে ভাবো, কী করে করতে পারি। ইকুয়েশন অফ মোশন মনে আছে, এস, দেখো প্রথমে আমরা টি কত থেকে কত ফর্মুলা ফেলবো, 0 থেকে 2 সেকেন্ড, দেখো এই টাইমের মধ্যে আমরা প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা কী হয়, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে করার চেষ্টা করো, ঠিক আছে। তো এটা ফর্মুলা, এস ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তো এটা 0 হয়ে যাবে পুরোটা, হাফ এর ভ্যালু কত বলো, এর ভ্যালু +5 মানে 5, আর টাইম কত 0 থেকে 2 সেকেন্ড, এই সময়টা টাইম 2, তাহলে 2 স্কোয়ার, একটা 2 কাটলে 10, তাহলে ফার্স্টে কত গিয়েছে 10 মিটার, এটাকে S1 বলে দিলাম, বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে। সেকেন্ডে কত গিয়েছে, টি কত থেকে কত 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে কত গিয়েছে, চলো এটা দেখবো, দেখা যাক কী করে বের করবো বলো। ভালো করে দেখো, এখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, এখানে অ্যাক্সেলারেশন 0। আচ্ছা অ্যাক্সেলারেশন 0 মানে কি, ভেলোসিটি কি কনস্ট্যান্ট, আর ভেলোসিটি কনস্ট্যান্ট হলে একটাই ফর্মুলা, S সমান V2, তাহলে S সমান কি VT, এটাকে T1 করে দিচ্ছি, এগুলোকে T2 করে দিলাম, কোনটা থেকে কোনটা 2 থেকে 4, যদি ভি জানতে পারি তাহলে তো টি পেরে যাব, টি তো জানি, টি কত বলো, টি আমার কত জানা আছে 4 - 2, তাহলে কত সেকেন্ড, এই যে এই টাইমটা 2 সেকেন্ড, ভি বের করতে হবে, ভিটা কোথাকার, এই তো যে কনস্ট্যান্ট স্পিডে আছে। এবার ভালো করে বলো তো, প্রথম যে কেস 0 থেকে 2 সেকেন্ড, তো 2 সেকেন্ডে যেটা ফাইনাল ভেলোসিটি হবে সেই ভেলোসিটিতে তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, বুঝতে পারলাম কি পারলাম না। 0 থেকে দেখো ভেলোসিটি 0 ছিল, অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটি বাড়ছে 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 বাড়তে 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 একসময় অ্যাক্সেলারেশন 0, তাহলে সেই যে মোমেন্টে 0 হলো অ্যাক্সেলারেশন, সেই মোমেন্টে সেম ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত এখানকার, ভি সমান কি ইউ প্লাস এটি, তো ইনিশিয়াল ভেলোসিটি 0, এর ভ্যালু কত 5, টাইম 2 সেকেন্ড ছিল এটা, তাহলে 10 মিটার পার সেকেন্ড ছিল ফাইনাল ভেলোসিটি, এই 2 সেকেন্ডের ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে, তাহলে এস সমান ভিটি করে দিলাম, তো ভি এর জায়গায় কত 10, তাহলে পরে কত গেল, তাহলে 20 মিটার গেল, কোথায়, তাহলে 10 মিটার আর 20 মিটার, তাহলে এটা 20 মিটার গেল। এখানে আবার কত মিটার যাবে, ইনিশিয়াল ভেলোসিটি জানি, তাহলে আবার এই ফর্মুলা ইউজ করে দেবো, তাহলে টি কত থেকে কত বলো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তাহলে কত যাবে বলো, S3 করলাম, ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, সেম ফর্মুলা ইউজ করলাম। ভালো করে দেখো ইউ এর ভ্যালু কত, ইউ মানে এখানে ভিটা, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি ভি কত, ভি হোয়ার ইজ ভি 10, আর টাইম কত বলো 4 থেকে 6 মানে কত সেকেন্ড 2 প্লাস হাফ, এর জায়গায় কত হবে -5, দেখে নাও এখন অ্যাক্সেলারেশন নেগেটিভ, আর টাইম কত, টাইম 2 স্কোয়ার, তাহলে কত হবে বলো 20 মাইনাস 2 কেটে গেলো -10 মানে 10 মিটার, টোটাল কত গেল 10 + 20 + 10 মানে টোটাল 40 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 40 মিটার, বুঝতে পারলাম কি পারলাম না। ইনিশিয়াল ভেলোসিটি 0, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, তাহলে কত এস সমান ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এর ফাইনাল ভেলোসিটি বের করলাম, যেটা ফাইনাল ভেলোসিটি যেহেতু অ্যাক্সেলারেশন 0 সেই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে থাকবে, এস সমান ভি2, ডিস্টেন্স পেয়ে গেলাম, তাহলে যে এখানকার যেটা ফাইনাল ভেলোসিটি ছিল সেটাই সেম ভেলোসিটি, সেটা 4 আর 6 সেকেন্ডের ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল, হ্যাঁ কিনা, কারণ এই সময় জুড়েই তো 10 মিটার পার সেকেন্ডই ছিল ভেলোসিটি, কারণ অ্যাক্সেলারেশন 0, তাহলে হয়ে গেল 20 মিটার,
আবার এস মানে ইউটি প্লাস আপের স্কোয়ার, ইউ মানে কি এটাই দেখো এর ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটিটা এখানকার ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল। তাহলে দেখো ক্যালকুলেশন করে নিলাম, যদি অ্যাক্সেলারেশন নেগেটিভ মাইনাস করলাম, বুঝতে পারলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা বলছে কি, দেখো গ্রাফ, বিভিন্ন রকম গ্রাফ করা মানে নিজের ব্রেনকে খুলে দেওয়া এক কথায়, যে কত রকম পসিবিলিটি হতে পারে, অনেক হতে পারে। আমি কিছু গ্রাফ তার মধ্যে আজকে দেখালাম, হয়েছে, দেখে নাও কী বলছে। ইফ ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 দেন হোয়েন দ্য ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, এই যে T1 T2 T3 T4 T4 কোন সময়ে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে ভাবো দেখি। ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এটা হচ্ছে তোমার কিসের গ্রাফ, এটা তোমাকে বলেই নি তাই না, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। চলো বলো দেখি, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম, ভেবে দেখো, ভেবে দেখো, পজ করে ভাবো। আচ্ছা চলো দেখে নাও, অ্যাক্সেলারেশন মানে কি বলো, পজিটিভ অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাড়বে, নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি কমবে, সিম্পল জিনিস, হয়েছে। আচ্ছা এবার বলো, ইনিশিয়াল ভেলোসিটি একটা অবজেক্টের ভেলোসিটি 0 ছিল, এবার দেখো অ্যাক্সেলারেশন ধীরে ধীরে পজিটিভ হচ্ছে আর বাড়ছে, তার মানে কি ভেলোসিটিও বাড়বে, 0 থেকে মনে করো 2, 2 থেকে 6, 6 থেকে মনে করো 10, 10 থেকে 20। কেন এত হারে বাড়ছে বলো তো, কারণ অ্যাক্সেলারেশন বাড়ার হারটাও অনেক বেশি। মনে করো এখানে ধরে নিলাম যে 0 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 20, আবার দেখো অ্যাক্সেলারেশন কমছে। আচ্ছা অ্যাক্সেলারেশন কমছে মানে কি ভেলোসিটি কমবে না, এই জায়গাটাই না গন্ডগোল না করি। অ্যাক্সেলারেশন কমা মানে ভেলোসিটির চেঞ্জটা কমে যাবে, মানে কত 10 থেকে 20 হয়েছিল, তো 10 থেকে 20 হবে না, একটু কম হবে, মানে 20 থেকে দেখা গেলো 26 হয়ে গেল, আরও কমছে, দেখো অ্যাক্সেলারেশন আরও কমছে। তাহলে মনে করো 26 থেকে, দেখো 20 থেকে কত 26, তাহলে গ্যাপ, আগে কত গ্যাপ ছিল দেখো, 10 থেকে কত গ্যাপ ছিল 10, এখন গ্যাপ কত গেলো 6, আরও গ্যাপ কমিয়ে দাও, 4 গ্যাপ করে দাও, তাহলে 26 আরও 4 30, আরও গ্যাপ কমাও, 30, 4 ছিল আরও 2 কমিয়ে দাও, 32। মানে বুঝতে পারছো তো, অ্যাক্সেলারেশন কমা মানে ভেলোসিটি কমা নয়, গন্ডগোল করবো না। অ্যাক্সেলারেশন কমা মানে ভেলোসিটির চেঞ্জ কমে যাওয়া। দেখো 2, 6, 6, 10, 10, 20, এই যে লাফ দিচ্ছিল এত গ্যাপ, এই গ্যাপটা কমে যাবে কিন্তু ভেলোসিটি বাড়তেই থাকবে। পজিটিভ অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাড়বেই, এটুকু মনে রাখবো, কিন্তু চেঞ্জটা কমে যাবে, বাড়ার যে রেটটা সেটা কমে যাবে। তাহলে এরকম করতে করতে এখানে কত হয়ে গেল, একদম দেখো ভেলোসিটি একদম বাড়া প্রায় বন্ধ হয়ে গেল, 0 হয়ে গেল। মানে 0 মানে কি, ভেলোসিটি 0 নয়, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ক্ষণিকের জন্য 0, মানে কমতে কমতে মনে করো 31, 2, তাহলে আরও 1 বাড়িয়ে দাও, তাহলে এই পজিশনে মনে করো পৌঁছালো, আবার বাড়তে শুরু করলো, আবার বাড়বে, তাহলে আবার বাড়তে, এবার কেমন বাড়ছে দেখো, বৃদ্ধির রেটটা বাড়তেই আছে। তার মানে এবার দেখো মনে করো 35 করলাম, 40 করলাম, এরকম করতে করতে মনে করো 50 করে দিলাম, মনে করো 80 করে দিলাম, অনেক জাম্প করে দিলাম, মনে করো 75, এরকম জাম্প করে গেলাম, অনেক হারে বাড়ছে, আবার কমতে শুরু করলো, তাহলে জাম্পটা আরও কমাও। 50 থেকে 75 করেছিলাম, 75 থেকে মনে করো 25 গ্যাপ ছিল, মনে করো 20 গ্যাপ করে দাও, তাহলে কত হয়ে গেল, 75 থেকে 20 গ্যাপ করলে কত চলে আসবে, 95। তারপরে 15 গ্যাপ করে দাও, মনে করো 110, তারপরে আরও গ্যাপ করো, 10 গ্যাপ করে দাও, মানে 120, আরও 5 গ্যাপ করে দাও 125, আরও 3 গ্যাপ করে দাও 128। মানে বুঝতে পারছো তো, অ্যাক্সেলারেশন কমছে কিন্তু ভেলোসিটি বাড়ছে, এই জায়গাটা নিয়ে গন্ডগোল না করি। অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটির চেঞ্জটা কমছে কিন্তু ভেলোসিটি বাড়তে থাকবে। এবার দেখো যেই মনে করো এখানে ধরে নাও 120, এখানে মনে করো 130 ধরে নিলাম, কোথায় T4 একদম 130, বোঝার চেষ্টা করো। তাহলে এখনও পর্যন্ত ভেলোসিটি বেড়েই যাচ্ছে, কেন বলো তো, কারণ সবগুলো পজিটিভ অ্যাক্সেলারেশন। যেই T4 চেঞ্জ হবে নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি এবার ডিক্রিজ হবে, তার মানে 130 থেকে এবার কমতে শুরু করলো, 129, 128 বা 125, 150। দেখো যেহেতু বাড়ার রেটটা বাড়ছে নেগেটিভ দিকে, তাই জন্য কমাতে এবার ভালো করে বলো, তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হলো, 130-তে, যতক্ষণ অ্যাক্সেলারেশন পজিটিভ ছিল। তাহলে অ্যাক্সেলারেশন পজিটিভ ছিল, এবার নেগেটিভ, তাহলে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। তাহলে আনসার কত হবে, T=4, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। এটাকে এইভাবে ভাবতে পারো। আমি বারবার একটা জিনিস তোমাদের মানে আমি বলিও যে অ্যাক্সেলারেশনকে কখনো অ্যাক্সেলারেশন হিসেবে ভাববে না, ফোর্স হিসেবে ভাববে। তো এই পাশটাকে প্লাস ভাবো ফোর্স, আর এই পাশটাকে মাইনাস ভেবে না, এই পাশের ডাইরেকশনটাকে প্লাস, এটা মাইনাস। তো মনে করো অ্যাক্সেলারেশন মানে তুমি ফোর্স দিচ্ছ, তো একটা অবজেক্ট রেস্টে ছিল, ফোর্স দিচ্ছ, ফোর্স বাড়িয়ে যাচ্ছ, তাহলে অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে। এবার বাড়ানোর হারটা কমাচ্ছ, হয়তো ফোর্স কম দিচ্ছ কিন্তু তার তো ভেলোসিটি বাড়তেই থাকবে।
যখন T4 এলো নেগেটিভ মানে এবার অপোজিট দিকে ফোর্স দিতে শুরু করলা। এই পর্যন্ত 0 থেকে 130 একই দিকে ফোর্স দিচ্ছিল, যেই অ্যাক্সেলারেশনকে ফোর্স দিয়ে ভাবো, তাহলে ফোর্স অপোজিটে, যেই ফোর্স অপোজিটে তাহলে ভেলোসিটি ধীরে ধীরে এবার কী করবে, কমতে শুরু করবে। দেখো কমছে ধীরে ধীরে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট দেখো ডান পিসে কিছু এঁকেছি, কিছু কোয়েশ্চেন আছে, ওগুলো একটু আমরা জেনে নিই। মনে করো আমরা AT VT S এগুলো গ্রাফ পড়লাম, যদি এগুলো গ্রাফ না আসে এমন কিছু আনকমন দিয়ে দাও, তো আনকমন যাই দেওয়া হোক না কেন আমাদের এরিয়া জানা আছে, কী করে বের করতে হয়, স্লোপ অঙ্ক হয়ে যাবে, চিন্তার কারণ নেই। যেমন স্লোপ অফ ভেলোসিটি পজিশন গ্রাফ, বলো তো এর স্লোপ কী হবে, ভেলোসিটি আর পজিশন গ্রাফের স্লোপ কী হবে, চলো লাগাও বুদ্ধি, কাজে লাগতেই পারে। দেখো ভেলোসিটি পজিশন গ্রাফের স্লোপ মানে কি বলো, 1 নম্বর কোশ্চেন dvdx করে দাও, dydx dvdx হয়েছে। আচ্ছা বলো তো এ সমান কী হয়, আমরা জানি dx dt হয়, আর একটা হয় কি বলো দেখি, dx বাই কি লিখতে পারি, dx dt, সরি উল্টো লিখেছি, এ সমান dv dt, তাহলে আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি না, dx বাই dt আর dv বাই dx, হ্যাঁ কি না, দেখো dx dx উড়ে গেলে dv বাই dt পড়ে থাকলো, dx বাই dt কে v, তাহলে v dv dx, তাহলে এ সমান কী পেলাম, v dv dx, তাহলে dv dx মানে কী হবে বলো, a বাই v, তাহলে অ্যাক্সেলারেশন বাই ভেলোসিটি, এটা হচ্ছে স্লোপ কার, পজিশন ভেলোসিটি পজিশন গ্রাফের, তাহলে ভেলোসিটি পজিশন গ্রাফের অ্যাক্সেলারেশন বাই ভেলোসিটি, এটা হচ্ছে স্লোপ। বুঝতে পারলাম কি পারলাম না, তোমাকে কোয়েশ্চেন দেওয়া থাকতেই পারে, এখানে এরকম বলে দিয়েছে এটা 30 ডিগ্রি, তাহলে বলতে পারে যে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির রেশিও কত, তাহলে tan 30 1/√3। বুঝতে পারলে, এইভাবে কোয়েশ্চেন চেয়ে নিতে পারে। তো মনে রাখবা যে অ্যাক্সেলারেশন ভেলোসিটি আর পজিশনের গ্রাফের যে স্লোপ সেটা কাকে বোঝাচ্ছে, অ্যাক্সেলারেশন বাই ভেলোসিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো পরেরটা কি বলছে, 2 নম্বর স্লোপ অফ ভেলোসিটি স্কোয়ার পজিশন, স্লোপ অফ এটা হয়ে গেল, এটা এবার আসছি ভেলোসিটি স্কোয়ার পজিশন, তাহলে ভি স্কোয়ার এক্স, ঠিক আছে, তাহলে মানে কি করতে হবে, স্লোপ মানে কি বলো ডিভি ডিএক্স, তাহলে কত ডি ভি স্কোয়ার ডিএক্স, ডিভি স্কোয়ার মানে কি 2v ডিভি ডিএক্স, হ্যাঁ কি না। আচ্ছা এক্ষুনি পড়লাম ভি ডিভি ডিএক্স কী হয়, এ হয়, তাহলে 2a, তার মানে ভি স্কোয়ার এক্সের গ্রাফের স্লোপ হয় 2a, 2 ইন্টু অ্যাক্সেলারেশন। বুঝতে পারলাম। এবার দেখো এই কোয়েশ্চেনটা দেখে নাও তাহলে, এই কোয়েশ্চেনটা ফাইন্ড অ্যাক্সেলারেশন, ভি স্কোয়ার এক্সের গ্রাফ আছে অ্যাক্সেলারেশন, তো ভি স্কোয়ার এক্সের গ্রাফের অ্যাক্সেলারেশন কী হয়, মানে স্লোপ কী হয়, স্লোপ হয় 2a, তাহলে স্লোপ 2a সমান কত হবে বলো, স্লোপের জায়গায় কত লিখতে পারি, ট্যান কত, ট্যান 60, ট্যান 60 মানে 2a, হ্যাঁ কি না, ট্যান 60 মানে কত, √3 মানে 2a, তাহলে এ সমান কত, √3/2, আনসার হয়ে গেল। বুঝতে পারলে কি পারলেন, এইভাবে বের করতে পারি। আমাকে ভি স্কোয়ার এক্স থেকে অ্যাক্সেলারেশন বের করতে বলেছিল, ভি স্কোয়ার এক্সের স্লোপ কি 2a, 2 ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল। নেক্সট পরের কোয়েশ্চেনটা দেখো, তাহলে 3 নম্বরটা কি বলছে, এরিয়া অফ কি অ্যাক্সেলারেশন পজিশন গ্রাফ, অ্যাক্সেলারেশন পজিশন গ্রাফ বলা আছে, তো তুমি তো নিজেই পারো, তাহলে এর কী হবে, এর স্লোপ কী হবে, ডিএ ডিএক্স, আমাকে এখানে এরিয়া চেয়েছে, তো এরিয়া মানে কি বলো, মনে করার চেষ্টা করো, এরিয়া মানে কি, স্লোপের যে কোনো গ্রাফের এরিয়া মানে ওয়াই ডিএক্স, ওয়াই মানে কি এ মানে ডিএক্স। বুঝতে পারলাম কি পারলাম না। আচ্ছা এ মানে কি বলো তো, ভি ডিভি ডিএক্স, এক্ষুনি বললাম ভি ডিভি ডিএক্স, তাহলে ডিএক্স ডিএক্স সরে গেলে কী হবে, ভি ডিভি, তাহলে ইন্টিগ্রেশন কী করলো কি ভি স্কোয়ার বাই 2, হ্যাঁ কি না। তা কাজ করো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি ধরে নাও, তাহলে ওপরে ভি নিচে ইউ, তাহলে কী হয়ে যাবে বলো, হাফ ইন্টু কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এরিয়া কার, এটা হয়ে গেল এরিয়া কিসের, এ এক্স অ্যাক্সেলারেশন পজিশন গ্রাফের এরিয়া হয়ে গেল হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যেমন এই ম্যাথসটা দেখে নাও, তাহলে এটা হয়ে গেল, এই ম্যাথসটা দেখো, ইফ acceleration position ax, if initial velocity 1 meter per second then velocity at t equals 6 second, তাহলে এখানে ভেলোসিটি চেয়েছে মানে ফাইনাল ভেলোসিটি চেয়েছে এক কথায়, ঠিক আছে। তো আমরা ফাইনাল ভেলোসিটি কি, এরিয়া মানে আমরা কি জানি এক্ষুনি, এরিয়া মানে এটা, তাহলে এরিয়া মানে কত বলো, এরিয়া মানে কি এটার এরিয়া প্লাস এটার প্লাস এটা, তাহলে আমরা যেটা করব এরিয়াটা কত হবে বলো, প্রথমে আছে ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট 10 হয়ে গেল, প্লাস কি হবে বলো, প্লাস এটা কত 6 - 4 6 - 2 4, আর এই হাইটটা কত হবে, এটা রেক্ট্যাঙ্গেল, এটা হয়ে গেল। এবার এটা হাইটটা 10 প্লাস আবার এটা কত বলো, হাফ ইন্টু কত, এটা কত 8 - 6 মানে কত 2 ইন্টু হাইট কত বলো, হাইটটা কত 10 সমান কত, হাফ ইন্টু ফাইনাল ভেলোসিটি স্কোয়ার মানে ইনিশিয়াল বোধহয় 1 সেকেন্ড বলে দিয়েছে, 1 সেকেন্ডের স্কোয়ার, তাহলে কত হবে বলো, 2 কেটে গেল, তাহলে 10 প্লাস কত 50 প্লাস কত 10 সমান হাফ ভি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা কত হলো
72 কোথায় গন্ডগোল হলো বলো? 40, এটা 40 হবে, হ্যাঁ। তাহলে 60 ইন্টু 2 মানে 120 সমান ভি স্কোয়ার মাইনাস 1, তাহলে ভি স্কোয়ার সমান 121, তাহলে ভি সমান কত 11, হ্যাঁ কি না? তাহলে 11 মিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তুমি গ্রাফের ম্যাথসগুলো নিজে থেকে করতে পারো। এইভাবে কনসেপ্টগুলো নিজে থেকে বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে, মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়া হলো কী করে করতে হয়, কী করে বের করতে হয়, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, বিভিন্ন রকম গ্রাফ দেখিয়ে, তাহলে বুঝতে পারলাম। ওকে, আমরা এবার তাহলে মোটামুটি আজকে আমরা এই পর্যন্তই রাখবো। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।